সফল মানুষের পরিচয়, সফলকে কোন ব্যক্তি? আমরা সফলতা হিসাবে যে মাপকাঠি দাঁড় করিয়েছি, পৃথিবীর মানুষ সফলতার মাপকাঠি দাঁড় করিয়েছে। কি মাপকাঠি দাঁড় করিয়েছে? ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, এমন পড়াশোনা করাতে হবে, পড়াশোনা শেষ করবে, মাস্টার্স পাশ করবে, স্নাতক পাশ করবে, স্নাতক উত্তর ডিগ্রি নেবে, ডিগ্রি নেওয়ার পরে ভালো একটা চাকরি পাবে, উচ্চ বেতনে, বড় স্যালারিতে, মোটা অঙ্কের স্যালারিতে একটা চাকরি পাবে, সুন্দরী একটা বউ পাবে, গাড়ি থাকবে, বাড়ি হবে, আরাম আয়েশে জীবন যাপন করবে, মানে লোকটা প্রতিষ্ঠিত। এটাই হচ্ছে সফলতা। আমি ভুল বললাম কি? মানুষ তো এই সংজ্ঞায় দিয়েছি, দুনিয়ার মানুষ তো এই সংজ্ঞায় আরোপ করেছি, সফল হলো এই ব্যক্তি, সফল হলো এই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি বলেন না আমি ভুল বলেছি, ঠিক বলিনি, তাহলে দেখুন একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবাকে বলুক। মেয়ের বাবা প্রশ্ন করে, বাবা তুমি কি করো? পড়াশোনা করে হয়তো বা সে মাস্টার্স পাশ করেছে, কিন্তু এখনো কোনো চাকরি পায়নি। তখন বলে কি যে না, বেকার, তোমার সাথে বিয়ে দেওয়া যাবে না, কারণ প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো। মানে ও তো প্রতিষ্ঠিত না, ও তো সফল না। তাহলে সফলতার সংজ্ঞা আমরা এইভাবে জেনেছি, মোটা অঙ্কের স্যালারি দিয়ে চাকরি করতে হবে, দুনিয়াতে গাড়ি বাড়ি আরাম আয়েশের একটা সংসার থাকবে, তাহলে সফল। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কোরআন মাজিদ থেকে একটু সফলতার সংজ্ঞা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, যে আয়াতটিকে ঘিরে আজকে আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেককেই পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার জীবনে যা করেছে, এই পৃথিবীতে যা কামাই করেছে, এই পৃথিবীতে যে আমল করেছে, তার এই কৃতকর্মের পূর্ণ বদলা বিচারের মাঠে তাকে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফল। যাকে জাহান্নামে না দিয়ে, জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি প্রতিষ্ঠিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় এই পৃথিবী, এই দুনিয়ার জীবন স্রেফ খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই পৃথিবীর জীবন কেবলমাত্র আনন্দ ফুর্তি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন সফলতার সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কৃতকার্য, ওই ব্যক্তি প্রতিষ্ঠিত, যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন জাহান্নাম থেকে মুক্ত রেখে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, সেই ব্যক্তি সফল। সম্মানিত উপস্থিতি, দেখুন জান্নাতে যেতে হবে জাহান্নাম থেকে মুক্ত থেকে, তাহলেই সফলতা। হ্যাঁ, কেউ ভাবতে পারেন, বলতে পারেন যে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হতে হবে, এমন কি আছে? জি, চলুন। ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে বাছাই করবেন, যেই বান্দা পৃথিবীতে
বেহিসাব সম্পদের মালিক ছিল, হিসাব ছাড়া যার সম্পদ ছিল, হিসাব করতে পারতো না তার সম্পদ কত ছিল। কষ্ট কি জিনিস কোনোদিন বুঝেনি, প্রয়োজন যা তার চেয়ে আল্লাহ তাকে অনেক অর্থ সম্পদের মালিক করেছিলেন। দরকার 1 লাখ টাকার, তার কাছে উপস্থিত আছে 1 কোটি টাকার। 1 কোটি টাকা প্রয়োজন কোনো কাজে, আছে 10 কোটি টাকা, মানে যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি তার রয়েছে। এই রকম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নেবেন, যার ফলাফল হলো জাহান্নাম, যার প্রতিদান শেষ ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়াতে কোনোদিন কষ্ট কি জিনিস বুঝেনি। এই লোকটাকে বাছাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটিকে জাহান্নামে দিয়েই তুলে নেবেন। মাত্র কয়েক সেকেন্ড দিবেন আর তুলে নেবেন, জাহান্নামে দিয়েই তুলে নেবেন। তুলে নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, বান্দা পৃথিবী খুব সুখের জায়গা, পৃথিবীতে সুখ আর সুখ, তাই না? পৃথিবীতে খুব সুখে ছিলে, তাই না? জাহান্নামের কয়েক সেকেন্ডের শাস্তি, জাহান্নামের আগুনের লেলিহান শিখার কয়েক সেকেন্ডের স্বাদ তার সারা পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না। মানে কয়েক সেকেন্ডের শাস্তিতে সারা পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা লোককে বাছাই করবেন, একজন বান্দাকে বাছাই করবেন, যেই বান্দা পৃথিবীতে কোনোদিন সুখ পায়নি, কিন্তু তার প্রতিদান শেষ ঠিকানা জান্নাত। এই রকম ব্যক্তিকে বাছাই করবেন, পৃথিবীতে কোনোদিন সুখ পায়নি, যা প্রয়োজন তা কোনোদিনই তার ছিল না। প্রয়োজন 100 টাকা, 100 টাকা জুটাতেই পারেনি, 50 টাকা আছে। চিকিৎসার জন্য 1 লাখ টাকা দরকার, ও 2, 4, 10, 20 হাজার টাকার বেশি সে হয়তো জোগাড় করতে পারেনি। 3 বেলা পেট পুরে খেতে পারেনি। ইবাদত করতে গিয়েছে, মানুষের কাছে নানান ধরনের হঠকারিতার শিকার হয়েছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মসজিদ থেকে, এই সমস্যা ওই সমস্যা, শুধু অসুবিধার অসুবিধা। এই রকম একজন ব্যক্তিকে বেছে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জান্নাতে দিয়েই তুলে নেবেন। জান্নাতে রাখা হবে না, মাত্র কয়েক সেকেন্ড জান্নাতে দিবেন আর তুলে নেবেন। তুলে নিয়ে বলবেন, বান্দা পৃথিবী খুব কষ্টের জায়গা, তাই না? তুমি এই জান্নাতে আসার জন্য পৃথিবীতে কষ্ট আর কষ্ট স্বীকার করেছিলে, হঠকারিতা, লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন সহ্য করেছিলে স্রেফ জান্নাতে আসার জন্য, তাই না? তখন ওই লোকটি বলবে, মাবুদ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না। মানে জান্নাতের কয়েক সেকেন্ডের সুখের কাছে সারা পৃথিবীর কষ্ট কিছুই না, মুহূর্তেই ভুলে যাবে যে পৃথিবী কষ্ট কি। আপনি চিন্তা করেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। তাহলে সফলতা কি জিনিস দেখেন, আপনাকে দুটোই সামনাসামনি তুলে ধরেছে, সামনাসামনি দুটি তুলে ধরেছে আপনার কাছে। একজন খুব সুখী মানুষ পৃথিবীতে, একজন প্রতিষ্ঠিত, আমাদের সংজ্ঞা অনুযায়ী, পৃথিবীর মানুষের দুনিয়াবী সংজ্ঞা অনুযায়ী যাকে প্রতিষ্ঠিতের শীর্ষস্থানীয় ব্যক্তি বলতে পারি, এই ব্যক্তিরও তুলনা দিলাম। আপনার আমার সংজ্ঞা অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যাকে আপনি আমি বলি, দুটোই আপনার কাছে তুলনা করে দিলাম। যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিত্র আপনার কাছে তুলে ধরলেন, যে সফলতা কাকে বলে, মানুষের মধ্যে সফল মানুষ কোন ব্যক্তি, বা কেনই হবে না, এটি কেনই বা হবে না? একজন লোককে যদি 1 ঘন্টার জন্য সুখের অনেক সরঞ্জাম দেওয়া হয়, যে এত সুখ আর সুখ সব তোমার জন্য, 1 ঘন্টা পরে তোমার মৃত্যুদণ্ড, 1 ঘন্টা পরে তোমার মৃত্যুদণ্ড, তাহলে ওই ব্যক্তি এই সুখকে বেছে নেবে কি? কিসের সুখ? 1 ঘন্টা পরে নিশ্চিত মৃত্যুদণ্ড আমি দেখতে পাচ্ছি, 1 ঘন্টার জন্য আমার আরাম আয়েশ লাগবে না, আমাকে ওটার থেকে বাঁচাও, তাহলে সফল। জি, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। দুনিয়ার 30, 40, 50, 90, 100 বছরের সুখকে ইসলাম সুখ বলেনি, পরকালীন সুখকে ইসলাম সুখ বলেছে। কেন বলেছে? কারণ পৃথিবীর তুলনায় পরকালীন জীবন অনেক লম্বা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত, পরকাল
দুনিয়ার চেয়ে অনেক 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 মূল্যবান, ও আবকা চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া আখেরাতের তুলনায় কত ছোট, দুনিয়া আখেরাতের তুলনায় কত কম, এটা আপনি কোনো জিনিস দিয়ে বিশ্লেষণ করতে পারবেন না। পৃথিবীতে কোনো ক্যালকুলেটর, কোনো সুপার কম্পিউটার আবিষ্কার করতে পারেনি এখনো। সম্ভব নয় যে আখেরাতের তুলনায় দুনিয়া কত পার্সেন্ট কম বেশি তা নির্ধারণ করবেন, এটা সম্ভব নয়। কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতের তুলনায় দুনিয়া বা দুনিয়ার তুলনায় আখেরাত হলো আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, তোমাদের একজন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে, একটা আঙ্গুল সাগরে ডুবাবে। এম বলা হয় এমন সাগরকে যার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, যার তলদেশ মাপা যায় না কত গভীরতা আছে, এই রকম জলরাশিকে এম বলা হয়। নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্কুনের কথা বলা হয়নি। মহাসাগরে একটা আঙ্গুল ডুবাবে, ফালিয়ানদুর বিমা ইয়ারজে, আঙ্গুল উঠানোর পরে খেয়াল করুক কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে। সাগর থেকে যেই পানিটা আঙ্গুলের মাথায় এসেছে, আঙ্গুল ভিজে যে পানি নিয়ে এসেছে সাগর থেকে, এইটা হলো পৃথিবীর মূল্য। কত ফোঁটা? 2, 3, 4 ফোঁটা আসবে, বড় জোর 2, 3 ফোঁটা আসবে, এর চেয়ে বেশি পানি আসবে না। যে 2, 3 ফোঁটা পানি সাগর থেকে নিয়ে আসতে পেরেছে, যে এক বিন্দু পানি সাগর থেকে আঙ্গুল ভিজিয়ে আনতে পেরেছে, সারা পৃথিবীর মূল্য হচ্ছে এক বিন্দু পানির সমান। আর যেই পানিটা অবশিষ্ট সাগরে রয়ে গেছে, এটা হচ্ছে আখেরাতের মূল্য। হাদিস সহিহ মুসলিমের মেশকাতের মধ্যে পাবেন 5156 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার বলুন তো, সাগরের সারা সাগরের পানি আর এক ফোঁটা পানির মূল্য সারা পৃথিবীর, আর বাকি যা পানি রয়েছে সাগরে তা হচ্ছে আখেরাতের মূল্য। কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? কিভাবে সম্ভব? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, জান্নাতের এতটুকু জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সারা পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে আপনি চিন্তা করুন, 6415 নম্বর হাদিস সহিহ বুখারীর। আপনি হিসাব করুন যে গোটা পৃথিবী সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। আমরা যাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত বলছি, বা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী, সে কত বড় ধনী? তার নিজের দেশের মালিক হয়েছে কি সে? সবচেয়ে বড় ধনী যদি বাংলাদেশে হিসাব করি, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, সে বাংলাদেশের মালিক হতে পেরেছে? চীনা যদি বাংলাদেশেরই মালিক হতে না পারে, তিনি যদি সবচেয়ে বড় ধনী হন, যেই রাষ্ট্রের পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বেশি বড় ধনী, যদি সেই রাষ্ট্রটারই মালিক হতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সারা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের যিনি মালিক হবেন, এই জান্নাতে যিনি প্রবেশের সুযোগ পাবেন, একটা ঘরের মালিক হতে পারবেন, একটা জায়গার মালিক হতে পারবেন, তিনিই তো সফল মানুষের মধ্যে, তিনিই তো প্রতিষ্ঠিত, তার জীবনটা তো সাফল্যমণ্ডিত। এইটা ইসলাম বুঝিয়েছে, এইটা ইসলাম বুঝিয়েছে। আবকা চিরস্থায়ী, পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। পরকাল জীবন হচ্ছে স্থায়ী জীবন। কিভাবে? পৃথিবীতে আপনি আমি বেঁচে থাকি কত বছর? এই উম্মাতের, মুসলিম উম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের বয়স হলো গড় বয়স 60 থেকে 70 বছর। যা হাদিসে স্পষ্ট রয়েছে, 60 থেকে 70 বছর। 70-এর বেশি বয়স পেলেন মানে আপনি বোনাস পেয়েছেন, আল্লাহ ইহসান করেছেন আপনার উপরে, দয়া করেছেন। তো 60-70 বছরের জীবন, বড় জোরে 100 বছরের জীবন। তো
সুখী জীবন যাপন করাকে 100 বছরের সফলতাকে আপনি আমি সফলতা মনে করছি, যে 100 বছরে সফল। অথচ বিচারের মাঠ পরকালের একটা স্টেজ, একটা ধাপ, একটা স্তর। বিচারের মাঠ, হাসরের ময়দান একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। 50,000 বছর জোড়া দিলে যত লম্বা হয়, একটা দিন তত বড় হবে, তত লম্বা হবে। তাহলে একটা দিনের তুলনায় হাসরের মাঠের একটা দিনের তুলনায় পৃথিবীর আপনার 100 বছরের জীবন কিছুই না। হাসরের মাঠের পরে তো আরো অনেক লম্বা জীবন পড়ে আছে। তাহলে সফল যদি এই ক্ষেত্রে বলি, বিচারের মাঠে যেই লোকটা সফল তিনি মূলত সফল। বিচারের মাঠে যেই ব্যক্তি খুশি থাকতে পারবে এই ব্যক্তি মূলত সফল। সম্মানিত উপস্থিতি, এই সফলতার জন্য আপনার আমার কি করা দরকার? এই সফলতার জন্য কি প্রয়োজন? আমরা বলে থাকি, আমরা জানি মানুষ আশরাফুল মাখলুকাত। আমরা বলি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঢালাওভাবে বলা যাবে কি? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবাই? জি না। সবাই কি সৃষ্টির শ্রেষ্ঠ? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, তারাও কি সৃষ্টির শ্রেষ্ঠ? জি না। তারা তো সৃষ্টির নিকৃষ্ট। আমার কাছে নয়, চলুন মহাগ্রন্থ আল কোরআন, যার একটি আয়াত, একটি বাক্য, একটি শব্দ, একটি অক্ষর পর্যন্ত নির্ভুল, ভুল ধরার কারো সাধ্য নেই। সেইখান থেকে আমরা জেনে নেই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, আশরাফুল মাখলুকাত কাদেরকে বলা হয়েছে এখানে। চলুন আমরা একটু জেনে নিই। সূরা বাইয়িনাত 6 এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের, আর যারা মুশরিক, যারা কাফের, যারা মুশরিক, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, স্থায়ীভাবে তারা জাহান্নামে বসবাস করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টি জগতের নিকৃষ্ট সৃষ্টি। কাদের সম্পর্কে বলেছেন? মানুষ সম্পর্কে। মানুষের মধ্যে যারা কাফের, মানুষের মধ্যে যারা মুশরিক, মানুষের মধ্যে যারা কাফের, মানুষের মধ্যে যারা মুশরিক, এরাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে কি নিকৃষ্ট। কাফের কারা আর মুশরিক কারা? কাফের কাদেরকে বলে, মুশরিক কাদেরকে বলে? 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়। কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, এই 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়। তাহলে মুমিন এই 6টির কোনো একটিকে পূর্ণাঙ্গ বা আংশিক কেউ যদি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়, কি কাফের। ওই ব্যক্তি কি কাফের। 6টির একটি হোক, 6টি হোক, পূর্ণাঙ্গ একটি হোক বা আংশিক হোক, কোনো একটা যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের। সম্মানিত উপস্থিতি, দেখুন, ঈমান আনার পরে কারো যদি ঈমান ভেঙে যায়, ঈমান এনেছিল, ঈমান ভেঙে গেছে, তাহলে ওই ব্যক্তি আর মুমিন নয়, তখন ওই ব্যক্তি মুরতাদ, প্রকারান্তরে কাফের। ঈমান ভেঙে গেছে,
ঈমান ভেঙে কাফের রূপ নিয়েছে, মুরতাদ হয়ে গেছে, তখন ওই ব্যক্তি মুমিন নয়। মুশরিক যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, যে ক্ষমতা, যে মর্যাদা, এখানে অংশীদার স্থাপন করে, এই ব্যক্তি হলো মুশরিক। কাফের এবং মুশরিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৃষ্টি জগতের এরা নিকৃষ্ট। পরের আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, ঈমান আনার পাশাপাশি সঠিক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য দুইটি গুণ লাগবে, দুইটি শর্ত লাগবে। এক, ঈমান। দুই, আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ যদি থাকে তাহলে আপনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আর ঈমান এবং আমলে সালেহ যদি না থাকে তাহলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নয়। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, বুঝতে পেরেছেন তোরা কি? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হতে হবে আপনাকে আমাকে ঈমান এবং আমলে সালেহ করে, তাহলে তখন পরকাল সফল হওয়া যাবে। পরকালে সফল মুসলিমের কাতারে যাওয়া যাবে। অধিকাংশ মুসলিম মুমিন যারা ঈমানদার মনে করে, তারা ঈমান এনেছে কিন্তু আমলে সালেহতে গিয়ে হেরে যায়। ঈমান এনেছে কিন্তু আমলে সালেহ ঠিক করতে পারে না, সঠিক আমল নেই, সঠিক আমলে গিয়ে ধরা খেয়ে যায়। বেঠিক আমলে পড়ে রয়েছি, সঠিক আমলে নেই। দু একটা উদাহরণ দেব, কষ্ট যদি না পান। মানুষের এমন কথা বলা হয় যে কথাতে নিজের গায়ে পড়ে, তখন মানুষ কিন্তু রাগ করে, কষ্ট পায়। আপনি যাকে ঘৃণা করেন তার সমালোচনা হয়, তার বিরুদ্ধে ওয়াজ হলে খুব ভালো লাগে, কিন্তু যদি ওয়াজ আপনার আমার গায়ে পড়া শুরু হয় তখন খুব খারাপ লাগে। বাস্তবতায় দেখুন, ঈমান আর আমলে সালেহ। আমলে সালেহ দেখুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই যে সালাম দিলাম, মুসাফা করছি, ঠিক আছে? ঠিক আছে এটা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাক্যগুলো ঠিক আছে। এরপরে যদি বাড়িয়ে ফেলি কেউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু বা ওয়া জান্নাতুহু, তাহলে আর আমলে সালেহ নেই, আমল বাতিল হয়ে যাবে। তখন আমলে সালেহ নয়, আমলে সু, যাকে বলা হয় বিদাত। এক। দুই, সালাম দিতে গিয়ে হাত মিলালাম দুইজনে, হাত মিলানোর পরে আরো কিছু দোয়া বলা হয়, নাহমাদুল্লাহি ওয়া নাস্তাগফিরুহু বা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বা আরো কি কি দোয়া আছে কিছু। সালাম দিয়ে মুসাফা করে যখন দোয়া বললাম তখন আর আমলে সালেহ নেই, কারণ মুসাফা করতে গিয়ে মুসাফার যত দোয়া বর্ণিত হয়েছে একটিও সহি নয়। পাশে বড় মাদ্রাসা আছে, বাঁশবাজার মাদ্রাসা, আলেম ওলামার ডিপু, বড় বড় আলেম ওলামা, মাদানী আলেম ওলামা আছে, যথেষ্ট বই পুস্তক আছে সেখানে কোরআন এবং হাদিসের। যান, আলেম ওলামার সাথে বসুন, আপনি যে দোয়া বলেন হাদিস থেকে তাদেরকে বের করতে বলুন, প্রমাণ করুন যে মুসাফার দোয়াগুলো কোনোটা সঠিক কিনা। একটি হাদিসও সহি নয়। মুসাফা করার সময় যে দোয়াগুলো বলা হয় একটিও সহি নয়। তাহলে মুসাফা করতে গিয়ে দোয়া, এই বৈঠকে যারা আছেন এমনও ব্যক্তি আছে যারা আজকেও মুসাফা করতে গিয়ে দোয়া বলেছে, হতেই পারে, হতেই পারে এটা। দেখুন, তাহলে আমলে সলের মধ্যে নেই, আমলে সু বিদাতের মধ্যে রয়েছে। 3 নম্বরে দেখুন, মুসাফা করার পরে বুকে হাত মিলানোর অভ্যাস আছে অনেক মানুষের। যারা এখানে আছেন, হতে পারে আপনাদেরও অনেকের আছে, বুকে হাত মিলালেন,
মুসাফা করার পরে মানে আর আমলে সলেহ নেই, আমলে সু, বিদাত করেছেন আপনি। কারণ বুকে হাত মিলাতে হবে মুসাফা করার পরে, এই মর্মে একটিও সহিহ হাদিস নেই, একটিও সহিহ হাদিস নেই। মুসাফা করার পরে বুকে হাত মিলানোর হাদিস যদি একটি সহিহ থাকতো তাহলে আহলুল হাদিসরা, সালাফিরাই সর্বপ্রথম বুকে হাত মিলাতো। কারণ নিঃশর্তভাবে আহলুল হাদিস বা সালাফিরা কোরআন এবং হাদিসের অনুসরণ করে, নিঃশর্তভাবে, কোনো শর্ত ছাড়াই কোরআন এবং সুন্নাহর আমল করে। সম্মানিত উপস্থিতি, একটিও হাদিস নেই বুকে হাত মিলানোর, অথচ বুকে হাত মিলাবেন মানে আমলে সলেহ নয়, আমলে সু, ভুল আমল করছি। দেখুন, মুসাফা করতে হবে দুই হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফা হবে দুই হাতে, মানে সালাম দাতা এবং গ্রহীতা দুইজনের দুই হাত, দুই হাতে মুসাফা, একজনের দুই হাত না। যদি আমি দুই হাত মিলাই, উনিও দুই হাত মিলালেন, তখন হাত কি দুইটা না চারটা? চারটা হয়ে গেল। হাত দুইটার কথা বলা আছে। সালাম মুসাফা, মুসাফা হবে দুই হাত, একজনের দুই হাত হলে তো চারটা হয়ে যায়। সালাফি বিদ্যানগণ, সালাফগণ যে বিশ্লেষণ করেছেন, কেউ চার হাতের বিশ্লেষণে আসেননি। আপনি কেন নিয়ে গেলেন বিশ্লেষণ? চার হাতে মুসাফা করলেন, সালাম দাতা দুই হাত, গ্রহীতা দুই হাত, দুই দুই চার হাত গেল, মানে আর আমলে সলেহ নেই, আমলে সুয়ের মধ্যে চলে গেছেন, বিদাতের মধ্যে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, কয় নম্বর হলো এটা? 4 নম্বর। 5 নম্বর সমস্যা, ভক্তি যদি বেশি হয়, ভালোবাসা যদি অতিরিক্ত হয় সালাম মুসাফাকারীর মধ্যে, তাহলে হাতেও একটু চুমু খায়। হাতে চুমু খেলেন মানে আপনার সালাম মুসাফা গেছে। কারণ একটা নেকি আনতে গিয়ে, একটা আমল থেকে নেকি আনতে গিয়ে 4-5 ধরনের সমস্যা করেছে, 4-5 প্রকারের বিদাতের মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে আমলটার থাকলো কি? সম্মানিত উপস্থিতি, আমানু ও আমিলুস সলেহা, ঈমান আমলে সলেহ দুইটা লাগবে, শুধু ঈমান নয়। বহু মানুষ পাওয়া যাবে ঈমানে ঠিক আছে, কিন্তু আমলে সলেহতে গিয়ে ভুল, সমস্যা, আমলে সলেহ নেই। তাহলে আপনি সফল হবেন কি করে? দেখুন, আমলে সলেহ যদি আনতে চায়, আমলে সু থেকে বাঁচতে হবে, খারাপ আমল থেকে বাঁচতে হবে। অনেক মানুষের অভ্যাস আছে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বা 33 বার আর একটা একবার 100 বার, এইটা তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করি। অনেকের অভ্যাস আছে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলেন মানে আমলে সলেহ আর নেই, আমলে সুয়ে রূপান্তরিত হয়েছে। বয়স যদি বেড়ে যায়, 70 বছর, 100 বছর, 90 বছর বয়স, আপনার স্মৃতিশক্তি কমে গেছে, গণনা ঠিক রাখতে পারি না, 33 হলো না 34 হলো না 32 হলো, ঠিক রাখতে পারি না, এই জন্য আপনি তাসবিহ দানা গ্রহণ করবেন, জি না, এটিও ভুল, এটিও বিদাতের অন্তর্ভুক্ত। কারণ যিনি আপনার বয়স বাড়িয়েছেন, যিনি আপনার স্মৃতিশক্তি লোপ পাইয়ে দিয়েছেন, তিনি কে? তাসবিহ কার জন্য পাঠ করেন? তিনি তো জানেনই যে আপনার বয়স বেড়ে গেছে। তাসবিহ দানা আপনি কেন নেবেন? আপনি হাতের আঙ্গুলে গুনেন। আপনার বয়স এখন 70 বছর, 1 বছরে যত দিন তাসবিহ গণনা করেছেন, যদি আপনার প্রত্যেক দিনও ভুল হয়ে থাকে হাতে গুনতে গিয়ে, তাও আপনি পুণ্য নেকি পাবেন। কিন্তু উল্টো যদি বিকল্প আরেকটা রাস্তা ওয়ে বের করেন, আরেকটা রাস্তা খুঁজে বের করেন ইবাদতের ক্ষেত্রে, তাহলে আপনি নেকি তো পাবেন না, বরং যা করেছিলেন সব একটার পর একটা বাতিল হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে মুমূর্ষ অবস্থায়, বা বিছানাগত অসুস্থ, ইবাদত করতে পারছে না, কোন রকম সালাতটা পড়ে শুয়ে শুয়ে, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছ থেকে ডাটা নেবেন, যেই ফেরেশতা
তার আমলনামা লিখছে, সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন। মনে করেন রাত্রে, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে দেখো তো আমার এই ফেরেশতা আমার এই বান্দা সুস্থ অবস্থায় কি আমল করত, কি কাজ করত। ফেরেশতারা তাদের যে নথিপত্র আছে, আমলনামা যা লিখে, সেটা দেখে বলবে মাবুদ, রাত্রের এই শেষ তৃতীয়াংশে এসে আপনার এই বান্দা তাহাজ্জুদে সালাত আদায় করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ঠিক আছে, তার আমলনামায় তাহাজ্জুদের নেকি লিখে দাও, কারণ আমি তাকে অসুস্থ বানিয়ে বিছানায় ফেলে রেখেছি, আমি তাকে রোগ দিয়ে বিছানায় রেখে দিয়েছি, ও সুস্থ থাকলে হয়তোবা আজও সালাত পড়তো, বিদায় তাহাজ্জুদের নেকি লিখে দাও। মনে করেন সূর্য ওঠার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন যে দেখো তো এই সময় আমার বান্দা কি আমল করত, কি কাজ করত। ফেরেশতারা দেখে বলবেন আপনার এই বান্দা ইশরাকের সালাত আদায় করত। যে ইশরাকের সালাত, 2 রাকাত সালাত যদি আদায় করতে পারে, ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদ তেলাওয়াত করে সময় পার করে যখন সূর্য কমপ্লিট উঠে গেল, তখন 2 রাকাত সালাত ইশরাকের সালাত যদি আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কবুল হজ এবং কবুল উমরার নেকি তার আমলনামায় লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো কি করতো আমার এই বান্দা এই সময়ে। ফেরেশতারা বলবেন আপনার এই বান্দা ইশরাকের সালাত আদায় করতে সময়ে। আল্লাহ বলবেন ঠিক আছে, তার আমলনামায় ইশরাকের সালাত লিখে দাও, নেকি লিখে দাও, কারণ আমি ওকে অসুস্থ রোগ দিয়ে ফেলে রেখেছি, ও সুস্থ থাকলে হয়তো এই আমলটা এখন করত। মানে মুহূর্তে মুহূর্তে কিছু পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ওই আমলটা আমলনামায় লিখে দিতে বলবেন। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি, একজন মুমূর্ষ ব্যক্তি, বিছানায় পড়ে থাকা ব্যক্তি আমল না করেও অনুরূপ নেকি পাচ্ছেন না পাচ্ছেন না? সুস্থ থাকা অবস্থায় যে আমলটা উনি করতেন, বিছানায় পড়ে থাকা অবস্থায় ওই আমলের নেকি উনি পেতে আছেন। আল্লাহ তাকে অসুস্থ বানিয়েছেন তাই, অথচ ওই আমলের কিছুই করেনি সে, ওই আমলের কিছুই করেনি সে অসুস্থ থাকার কারণে, অথচ পূর্ণ নেকি পাচ্ছেন। আর আপনার আল্লাহ বয়স বাড়িয়েছেন, স্মৃতিশক্তি কমিয়ে দিয়েছেন, বার্ধক্যজনিত কারণে আপনি হিসাব ঠিক রাখতে পারেন না। আপনি চেষ্টা করে হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করছেন, আপনি তো তাসবিহ গণনা করছেন, কিন্তু স্মৃতি কমে যাওয়ার কারণে ভুল হচ্ছে। তাহলে ওই লোককে যদি আল্লাহ পূর্ণ নেকি দেন, আপনাকে কেন দিবেন না? আপনি তো আমল করছেন। আল্লাহ আপনার বয়স বাড়িয়েছেন, আল্লাহ আপনার স্মৃতিশক্তি কমিয়ে দিয়েছেন, আপনি নেকি পাবেন। কিন্তু পাল্টা আরেকটা পদ্ধতি গ্রহণ করলে তখন আমলে সু নেই, আমলে সলেহ নেই, আমলে সু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ঈমান এবং আমলে সলেহ প্রয়োজন পরকালে মুক্তি পাওয়ার জন্য, সফল মানুষ হওয়ার জন্য। সফল মানুষ হতে হলে উসুলুস সালাসা, 3টি বিষয়ের জ্ঞান এবং 3টি বিষয়ের ধারণা, 3টি বিষয়ের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। উসুলুস সালাসা, 3টি মূলনীতি সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে সফল মানুষ হতে হলে। 1, কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, রব কে? তোমার রব কে? প্রথম উসুল হলো, নীতিমালা হলো, একজন মানুষকে তার রব সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে। রব কে? যে মাবুদ, যে রব আপনাকে এত দয়া মায়া করে দিয়ে লালন পালন করেছেন, আপনাকে বড় করেছেন, তার সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমল দিয়ে জান্নাতে যেতে পারবে কে কে? আল্লাহর দয়া ছাড়া আমল দিয়ে হবে না। রাসূলুল্লাহ, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের এক বৈঠকে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সির্ফ আমল দিয়ে। শুধু আমল দিয়ে, তার আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তখন সাহাবীরা পাল্টা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনিও যেতে পারবেন না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, আপনিও জান্নাতে যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া, আমল দিয়ে? তখন বলছেন, না, আমিও জান্নাতে যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া। বিধায় তোমরা আল্লাহর দয়া পাবে, আল্লাহর রহমত পাবে, এই রকম কাজ তোমরা করো। যেই কাজে আল্লাহ রহমত করবেন তোমাদের উপরে, দয়া করবেন আল্লাহ তোমাদের উপরে, এই রকম কাজ তোমরা করো। কারণ দয়া ছাড়া জান্নাত টিকবে না। যে হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, যে রব আপনার উপরে দয়া করবেন, যে রব রহমত করবেন, সে রব সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড় কে বলতে পারবেন? আল্লাহ কত বড় কে বলতে পারবে? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় ভাবতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় কল্পনা করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, মান রব্বুক, রবকে। কবরের ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। আল্লাহ এমন একজন সত্তা যিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তিনি, তার স্থান, তিনি থাকেন কোথায়? 7 আসমানের উপরে আরশে। আর রহমান আলা আরশিস তাওয়া, তিনি আরশে সমুন্নত, 7 আসমানের উপরে আরশে সমুন্নত। তিনি, তার শক্তি ক্ষমতা সর্বত্র, কিন্তু তিনি থাকেন আরশে। তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সর্বত্র নন। আল্লাহর সত্তা যদি সর্বত্র বিরাজমান বলি, তাহলে এমন কিছু প্যাঁচ লাগবে যেগুলো খোলা যাবে না। কারণ যদি সর্বত্র বিরাজমান বলি, আল্লাহ সব জায়গায় আছেন, এইটা যদি বলি, তাহলে বাংলাদেশে স্বীকৃত পতিতালয় রয়েছে অনেকগুলো, লাইসেন্স প্রাপ্ত পতিতালয় রয়েছে। সেই পতিতালয়ে আল্লাহ আছেন তাই প্রমাণ হয়ে যাবে নাকি? আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, তাহলে কি পতিতালয়ে আল্লাহ আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক, অসম্ভব। বাংলাদেশে অনেক মন্দির আছে যেখানে সার্বক্ষণিক মূর্তি দিয়ে পূজা করা হয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে কি ওই মন্দিরেও, মূর্তির ওখানেও কি আল্লাহ আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র। তার পবিত্র সত্তা এই নোংরা জায়গাগুলো থাকতে পারে না। নাচ গানের অনুষ্ঠানে, মদ্যশালায় আল্লাহর পবিত্র সত্তা থাকতে পারে না। তিনি কোথায়? আরশের উপরে। তার ক্ষমতা সব জায়গায়, তার ক্ষমতা, তার শক্তি সব জায়গায়, সব জায়গায় আছে। তার ক্ষমতা জলেও চলে, স্থলেও চলে। তার ক্ষমতা আসমানেও চলে, জমিনেও চলে। তার পাওয়ার মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে। তার পাওয়ার, তার ক্ষমতা মসজিদেও চলে, মন্দিরেও চলে, পতিতালয়েও চলে, মদ্যশালাতেও চলে। তার ক্ষমতা সব জায়গায় চলে, কিন্তু তার স্থান হলো কোথায়? আরশে। রব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দেখুন, আলিমুল গায়ব, তিনি হচ্ছেন অদৃশ্য জগতের চাবিকাঠি। সবকিছু তার কাছে, ভবিষ্যতের পূর্ণাঙ্গ জ্ঞান স্রেফ তার কাছে, অন্য কারো কাছে নেই। মৌলিক কিছু ধারণা আল্লাহ সম্পর্কে থাকতে হবে। ঈমান বাড়াতে হবে। ঈমান বাড়াবেন কিভাবে? রব সম্পর্কে আপনার যত জ্ঞান বাড়বে, আপনার ঈমান তত মজবুত হবে। আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান যত বাড়বে, আপনার ঈমান তত মজবুত হবে। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন হিজরত করে, রাতের আধারে পালিয়ে যাচ্ছেন, সাথে নিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। গারে হেরায়, গারে সাউরে গিয়ে লুকিয়ে গেলেন। দিনের বেলা খুঁজতে খুঁজতে, কাফের মুশরিকরা খুঁজতে খুঁজতে একেবারে চলে আসলো পাহাড়ের পাদদেশে। যেই গর্তে গিয়ে লুকিয়ে আছেন, সে তার কাছাকাছি চলে এসেছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন যে এখন কি হবে, এখন কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অস্থিরতা দেখে
আবু বকরকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে, কি সমস্যা। তখন বলছেন এখন কি হবে আমাদের, কারণ তারা তো একেবারে কাছে চলে এসেছে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, তারা যদি ধরে ফেলতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় করছেন, কারণ অমুসলিমরা ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, কর্তৃত মাথা যদি কেউ এনে দিতে পারে তাহলে 100টি উট পুরস্কার দেওয়া হবে। এই জন্য সবাই ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তাকে। তাহলে এখন কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি শুধু দুইজনই আছি, আর কেউ নেই? তুমি আর আমি, আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। যদি আল্লাহ রহম করেন তোমার আর আমার উপরে, তাহলে ওরা গর্তের ভিতরে ঢুকলেও আমাদের কিছু করতে পারবে না। তিনি যদি চান যে আমাদের ধরে দিবেন, তাহলে আমরা এখানে কেন, আরো কোথাও লুকালেও টিকতে পারবো না। দেখেন, এই অস্থির মুহূর্তে, কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্য কিছু বলেননি। কি সম্পর্কে জ্ঞান দিলেন? রব সম্পর্কে জ্ঞান দিলেন, যে তুমি তোমার রবকে দেখো, চেনো, তিনি কে। মানে রবের জ্ঞান যত গভীর হবে, ওই ব্যক্তির ঈমান তত পাকা হবে, মজবুত হবে। আপনি যদি দেখতে চান তো চলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আগুনে পড়বেন এই পরিস্থিতি, তখন জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আপনি যদি চান যে আমার সহযোগিতা লাগবে এই মুহূর্তে, আপনি যদি আমার সহযোগিতা কামনা করেন, তাহলে বলেন, আমি হেল্প করছি আপনাকে। পাখার একটা ঝাপটা দিয়ে আজকের আগুন একেবারে ছিন্ন ভিন্ন করে দেব, এক ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছি। আপনার সহযোগিতা লাগলে আমাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, পাল্টা প্রশ্ন করলেন, জিবরিল, তোমাকে কে সৃষ্টি করেছেন? কেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তো জিবরিল বলো তো, আমি ইব্রাহিমকে কে সৃষ্টি করেছেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমার রব কে? আল্লাহ। আমার রব কে? আল্লাহ। তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তোমার রব আল্লাহ, আমারও রব আল্লাহ। তো তুমি কেন আমাকে সাহায্য করতে এসেছো? জিবরিল, তোমার সহযোগিতা আমার লাগবে না, তুমি যাও। তোমার রব আমার রব, তোমার মালিক আমার মালিক, তোমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা, তিনি আমার জন্য যথেষ্ট। তিনি যদি চান যে আজকে আমার বান্দা ইব্রাহিম পুড়ে ছাই হয়ে যাক, তাহলে ছাই হয়ে যাব। আর তিনি যদি চান যে আমার বান্দা ইব্রাহিমকে রক্ষা করা দরকার, তাহলে তিনি রক্ষা করবেন। আমি আমার রবের কাছে সাহায্য চাইলাম যে মাবুদ, তুমি আমাকে সাহায্য করো। জিবরিল, তোমার সাহায্য লাগবে না, যাও। আল্লাহ এটাই দেখতে চেয়েছিলেন, অন্য কিছু তো চাননি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখতে চেয়েছিলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখতে চান না, সূরাত দেখতে চান না, তোমাদের সম্পদ দেখতে চান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কলব, অন্তরটা দেখতে চান, আর তোমাদের আমলটা দেখতে চান। যে কথা বলছিলাম, আমলে সলেহ কেন করতে হবে? এটা সালাম দিতে গিয়ে কেন আপনাকে ঠিক রাখতে হবে? বুকে হাত কেন মিলাবেন না? কারণ আল্লাহ আমলটা দেখবেন। তাসবিহ পাঠ করতে গিয়ে হাতের আঙ্গুল না তাসবিহ দানা কেন আপনাকে খেয়াল করতে হবে? কারণ আল্লাহ আমলটা দেখবেন, আপনার আমলটা আল্লাহ দেখবেন। তাই সম্মানিত উপস্থিতি, অন্তরটা দেখবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখলেন। পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আগুনে যখন পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, এ নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য বার্দ, ঠান্ডা হও। কেমন ঠান্ডা? সালামা, শান্তিদায়ক। এমন কঠিন ঠান্ডা নয় যে ফ্রিজ হয়ে যাবে, ডিপ ফ্রিজের মতো ঠান্ডা, জি না, তা তো কষ্ট পাবে। ঠান্ডা হও, শান্তিদায়ক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, রব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রব সম্পর্কে যত গভীর জ্ঞান থাকবে, আপনার জন্য ঈমান মজবুত হবে, আপনার জন্য জীবনের পথ পাড়ি দেওয়া তত সহজ হবে। এটা উসুলুস সালাসার 1 নম্বর।
উসুলুস সালাসা মূলনীতির 2 নম্বর, মা দীনুকা, তোমার দিন কি? কি বলেন তো? ইসলাম। মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তাহলে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। কবরে তো মৌলিক প্রশ্ন এটাই। সারা জীবনের পথ পাড়ি দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন মরণ দিয়েছি, মাঝখানে ব্যবধান দিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমলকারীকে, সবচেয়ে পিওর আমলকারীকে, এইটা দেখার জন্য আমি তোমাদের জীবন মরণ মাঝখানে ব্যবধান দিয়েছি। সারা জীবনের সঞ্চিত আমল নিয়ে কবরে গিয়েছেন, সারা জীবনে কি কৃতকর্ম করেছেন, সারা জীবনে কি অর্জন করেছেন, সব কিছু নিয়ে গিয়েছেন। কবরে গিয়ে আপনার প্রশ্ন করা হচ্ছে, মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তাহলে ইসলাম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও জীবন ব্যবস্থা তালাশ করে, ওই ব্যক্তির কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। ইসলাম ব্যতীত জীবন ব্যবস্থা যদি অন্য কোথাও থেকে গ্রহণ করেন, আল্লাহ কবুল করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে ইসলাম, প্রকৃত মুসলিম ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না। মানে জীবন যাপন করতে হবে কার উপরে? ইসলামের উপরে, ইসলামী অনুশাসনের উপরে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। ইসলামী অনুশাসন কয়জন জীবন যাপন করেছে? কি অবস্থায় করেছে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ইসলামকে সামনে রেখে আপনাকে জীবন যাপন করতে হবে। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে উঠবে কিসের আলোকে? ইসলামের উপরে। আপনি আমি যদি নিজের জীবন বিশ্লেষণ করি, তাহলে সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে সেখানে আপনি আমি আছি, যেখানে সুবিধা নেই সেখানে আপনি আমি নেই। সুবিধা আছে ওই জিনিসগুলো মানি, সুবিধা নেই ওই জিনিস মানতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন যে ইসলাম প্রকৃত মুসলিম না হয় মৃত্যুবরণ করো না, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করা হবে না। দেখুন, যদি সাংস্কৃতিক জীবন নিয়ে কথা বলি, সাংস্কৃতিক জীবন হবে ইসলামের আদলে। ইসলাম এমন কোন জীবন ব্যবস্থা নয় যে অন্য কোনো ধর্ম থেকে, অন্য কোনো জীবন আদর্শ থেকে কোনো কিছু ধার করে আনতে হবে। ইসলাম সাংস্কৃতিক জীবন দিতে পারেনি, অমুসলিমের কাছ থেকে নিয়ে আসবেন, এইটা এই রকম ধর্ম ইসলাম নয়। ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে, সেইখানে আপনাকে আসতে হবে। ইসলামের নিজস্ব রাজনীতি আছে, সেইখানে আপনাকে আসতে হবে। ইসলামের নিজস্ব অর্থনীতি আছে, সেখানে আপনাকে আসতে হবে। ইসলামের নিজস্ব সমাজনীতি আছে, সেইখানে আপনাকে আসতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নিজস্ব ব্যবস্থা রয়েছে। কারো কাছে ইসলাম ধার করতে যাবে না, প্রয়োজন মনে করে না, নেই। ইসলামের জীবন আদর্শ অনুযায়ী জীবন যাপন করলে আপনি হবেন পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আপনি গড়ে উঠবেন। দেখুন, 3 নম্বরটা বলে বিশ্লেষণ আসি, তাহলে সহজ হবে। কবরের 3 নম্বর প্রশ্ন হবে, মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন তো? আমাদের নবী এবং রাসূল। শুধু তাকে নবী রাসূল মানব এই জন্যই কি না, তাকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও। ওয়াত্তাকু
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণে না করে আমল বাতিল করো না। আল্লাহর আনুগত্য যদি রাসূলের অনুসরণে না হয় তাহলে আমল কি হয়? বাতিল হয়। আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আনুগত্য হবে কার আদলে? রাসূলের আলোকে। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে উসুলুস সালাসা। রবকে, দিন কি, আর ইনি কে? রব আল্লাহ, দিন ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই তিনটার সমন্বিত রূপ হলো উসুলুস সালাসা। যদি এর উপরে জীবন গড়তে পারি তাহলে আপনি সফল, আর এর উপরে গড়তে না পারলে ব্যর্থ। চলুন বিশ্লেষণ করি এর উপরে জীবন গড়তে পেরেছি কিনা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে হিসাব করতে হবে। এক লোকমা খাবার খাওয়ার সময় দেখতে হবে এই খাবারটা হালাল না হারাম। যদি হালাল হয় খান, হারাম হয় ফেলে দেন। কারণ আপনার আমার জন্য আদর্শ, আপনার আমার জন্য মডেল, আইডল হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে আপনি আইডল মনে করেন, আদর্শ মনে করেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যত গভীর জ্ঞানে যাবেন আপনি ততই অবাক হবেন, তত আশ্চর্য হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 63 বছর বয়সে। তাহলে নবুয়তি জীবন কয় বছরে ছিল? 23 বছরে। 23 বছরের জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেছেন, তার কোনো প্রমাণ নেই। কোরআন এবং হাদিসে তো নেই। কোনো অমুসলিম ঐতিহাসিকও প্রামাণ্য কোনো আলোচনা এখন পর্যন্ত তুলতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মিথ্যা কথা বলেছেন। কোনো অমুসলিম ঐতিহাসিকও লিখতে পারেনি এখন পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তার 23 বছরের জীবনে তিনি একজন নারীর সম্ভ্রম নষ্ট করেছেন বা বাজে মন্তব্য করেছেন তার সতীত্ব নিয়ে, এই রকম কোনো একটা কথা এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। তার 23 বছরের জীবনে তিনি বিনা কারণে, অপ্রয়োজনে, ইসলাম নির্দেশিত কারণ ছাড়াই একটা থাপ্পড় কাউকে মেরেছেন, তার কোনো রেকর্ড নেই, প্রমাণ নেই। তিনি তার 23 বছরের জীবনে অন্যায়ভাবে কারো একটা সম্পদ, এক লোকমা খাবার খেয়েছেন, তার কোনো প্রমাণ নেই। আপনি এই রকম ব্যক্তিকে যদি নিজের আদর্শ না মানবেন তো মানবেন কাকে? কে আছে পৃথিবীতে এই রকম? সম্মানিত উপস্থিতি, দেখুন আরো আশ্চর্য লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরে। জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি মিথ্যা কথা বলেছেন, তারও কোনো প্রমাণ নেই। নবী হওয়ার পরে তো নাই, নবী হওয়ার আগে মিথ্যা কথা বলেছেন, মানুষের ক্ষতি করেছেন, মারামারি করেছেন, দাঙ্গা হাঙ্গামা করেছেন, ফিতনা ফাসাদ করেছেন, তারও কোনো রেকর্ড নেই। মানে নবী হওয়ার আগেও তিনি যা করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন। আশ্চর্য একজন মানুষ। তাকেই আইডল, আদর্শ হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছেন। তার জীবন ইতিহাস আপনার আমার সাথে মিলাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বেশ অনেক জায়গাতে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। কাকে মানলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললে আল্লাহ ভালোবাসবেন, পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ দেখি তাহলে দেখুন, তিনি ক্ষুধার্ত অবস্থায় চলতে গিয়ে একটা খেজুর পড়ে পেলেন, খেজুর পেয়েছেন, খেজুরটা কুড়িয়ে নিলেন, কুড়িয়ে নিয়ে খাবেন মনে করে আবার খেলেন না, ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, সাহাবীরা আছে ওখানে, ফেলে দিয়ে বলছেন, আমার পেটে ক্ষুধা আছে, আমার মন চাচ্ছিল খেজুরটা আমি খাবো, তাই কুড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আমার সন্দেহ হলো খেজুরটা সাদাকার খেজুর, জাকাতের খেজুর। মানে খেজুরটা যেই জায়গায় পড়েছিল হতে পারে সেখানে সাদাকার মাল রাখা হয় বা সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়, এইরকম কিছু পরিস্থিতি ছিল, যার কারণে সন্দেহ হলো খেজুরটা সাদাকার।
তো সাদাকার খেজুর তাই আমি ফেলে দিলাম, কেননা সাদাকার খেজুর আমি খেতে পারবো না, আমার জন্য এটা খাওয়া নিষেধ। একটা খেজুর, আপনি চিন্তা করতে পারেন, তিনি তখন রাষ্ট্রনায়ক, এটা মদিনার কথা বলছে, মদিনার ঘটনা। একজন রাষ্ট্রনায়ক একটা খেজুর হাতে নিয়েছেন ক্ষুধার জন্য, তারপরে ফেলে দিলেন, সন্দেহ হলো সে খেজুর সাদাকার। সাদাকার খেজুর স্তূপ করে রাখা আছে, সাদাকার খেজুর রাখা আছে। এমত অবস্থায় প্রিয় নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট বাচ্চা বুঝে না, খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে। ছোট বাচ্চা খেজুর নিয়েই মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নানু ফেলো ফেলো, মুখ থেকে ফেলো। মানে মুখের ভিতরে রাখা খেজুর ছোট বাচ্চা নাতির মুখ থেকে উগলিয়ে ফেলাই দিলেন, চাবানোর আগ দিয়ে ফেলাই দিলেন, দিয়ে বলছেন, ওই বাচ্চাকে বলছেন, নানু জানো না যে আমাদের উপরে সাদাকার খেজুর খাওয়া নিষেধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে সাদাকার খেজুর নিষেধ, সাদাকা খাওয়া নিষেধ, তুমি কেন খাচ্ছ, ফেলে দাও ফেলে দাও। অবুঝ বাচ্চার মুখ থেকে খেজুর ফেলাইয়া দিলেন। ইনি হচ্ছেন আপনার আমার আদর্শ। এখন যাদেরকে নেতৃত্ব দিচ্ছি, নেতা বানিয়েছি, দেখুন তো কি পারে না যে দেশটা চিবিয়ে খেয়ে নেয়, মানে দেশটা চিবিয়ে খেয়ে নিবে পারলে, এই রকম মানসিকতা। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তাদের দ্বিধাবোধ হয় না। ভাই একটা মানুষের কত টাকা লাগে? একটা মানুষকে যদি 100 কোটি টাকা দেন, আমার বিশ্বাস ও খরচ করে শেষ করতে পারবে না সারা জীবনে। 100 কোটি টাকা যদি 100 বছর বাঁচেন, তাহলে বছরে কত কোটি টাকা? 1 কোটি টাকা খরচ। 1 কোটি টাকা একজন মানুষ খরচ করতে পারবে না। 1 কোটি টাকা মানে কি? প্রায় 8 লাখ 9 লাখ টাকা মাসে খরচ করতে হবে। 8-9 লাখ টাকা মাসে খরচ করতে পারবেন আপনি? সম্ভব না। হ্যাঁ, প্রথম খুব হাউস থাকে, এক বছর পারবেন যে দেশ ভ্রমণ করব, এই দেশ ওই দেশ এই দেশ। কয়দিন ভ্রমণ করবেন? কয় মাস ভ্রমণ করবেন আপনি? এক বছর। তারপর আপনার ভ্রমণের এনার্জি থাকবে না। ওই সময় গাড়ি বিমান দেখলে আপনার রুচি হারিয়ে যাবে বেশি ভ্রমণ করতে গেলে। যদি বাস্তবতায় আসে, বাস্তবটাই। সম্মানিত উপস্থিতি, দেখুন যে কথা বলছিলাম, যে 1 কোটি টাকা একজন মানুষ খেয়ে শেষ করতে পারবে না 1 বছরে। তো 100 কোটি টাকা যদি কারো কাছে থাকে, তো তার সারা জীবন বসে খেয়ে শেষ করতে পারবে না। তো এসব নেতারা 100 কোটি টাকা যদি লুটপাট করে নেয়, কথার কথা, দুনিয়াবী জীবনের জন্য, তাহলে তার লাগে না। 100 কোটি টাকায় তার পেট ভরে না। 1000 কোটি টাকা নয়, 50,000 কোটি, 60,000 কোটি, 70,000 কোটি এক ব্যাংক থেকে নাই। 70,000 কোটি, তাহলে তার লাগে কত? তার কত লাগে? জি, এটাই মানুষের স্বভাব, এটাই প্রকৃতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের অভ্যাস, আদম সন্তানের স্বভাব, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি 2 পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া হয়, 2 পৃথিবী ভর্তি করে সম্পদ দেওয়া হয়েছে, লাবতাগা সালেতান, তখন আদম সন্তান আকাঙ্ক্ষা করে, আল্লাহ তুমি যদি আরেক পৃথিবী দিতে। চিন্তা করতে পেরেছেন? মানে 2 পৃথিবী সম্পদে তার পেট ভরে না, ওর আরেক পৃথিবী চাই। আমলাও জাওফাবনা আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ না গিয়েছে, ডানে মাটি বামে মাটি, পিছনে সামনে উপরে নিচে চারিদিকে মাটি আর মাটি। পেটের উপরে যখন মাটি পড়বে, তখন এর খায়েশ মিটবে যে আমার আর 1000 কোটি টাকা লাগবে না। তার আগ পর্যন্ত পেট ভরাতে পারবে না। চান আপনি যদি হিসাব করেন, কোটি টাকার মালিক, তার কাছে গিয়ে আপনি মসজিদ নির্মাণ করছেন, আপনি বলেন যে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছেন, আপনি 1 টন রড দেন। 1 টন রড মানে কি? 1 লাখ টাকা। এখন তো 1 লাখের কম, 90,000 ধরলাম, 1 লাখ টাকা। তাকে বলেন যে আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনি মসজিদ বানাচ্ছি, 1 টন রড দেন। আপনি 1 টন রড আপনাকে দিবে না, তাই ও যা হিসাব বলা শুরু করবে,
যে আমার অমুক ক্ষেত্রে এত খরচ, ছেলেকে অমুক দেশে পড়ে এত খরচ, মেয়ে জামাই অমুক দেশে আছে তার এত খরচ, আমার সংসার চালাতে এত খরচ, আমি এত টাকার ওষুধ খাই, বউ এত টাকার ওষুধ খাই, এই যে মানে এমন আপনাকে হিসাব শোনাবে, তখন মনে হবে যদি পকেটে কিছু থাকে তোকে দিয়ে আসে, যে ভাই তুমি চলো আমার লাগবে না। বাস্তবতা এরকম, মানে যত আল্লাহ দিয়েছেন তার তত চাওয়া। অথচ একটা রিক্সা চালক, ভ্যান চালক, তার কাছে গিয়ে বলেন যে ভাই আমরা মসজিদ বানাচ্ছি, তো কিছু হেল্প করো, দেখেন পকেট থেকে 50-100 টাকা বের করে দেবে। এত হিসাব বলবে না আপনার কাছে, এত কথা বলবে না আপনার কাছে, ওর সাধ্য অনুযায়ী 50-100 টাকা দিয়েছে। কিন্তু ওই ধনী মানুষটা দেখেন আল্লাহ যত দিয়েছেন তার চাওয়া তত বেশি, মানে 2 পৃথিবীও যদি দিয়ে দেওয়া হয় পেট ভরবে না, নাহলে হাজার হাজার কোটি টাকা কেন তারা মারতে পারে। যেখানে আপনার আমার নবী একটা খেজুর খেতে গিয়ে হিসাব করেছেন, একটা খেজুর অবৈধ খেজুর মুখে দিয়ে দিলে ফেলায় দিয়েছেন। সাহাবীদের জীবন ইতিহাস যদি খুঁজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তম না হব, সবচেয়ে প্রিয় তিনি না হওয়া পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, সবচেয়ে প্রিয় হতে হবে। খন্দকের যুদ্ধ যেদিন হয়, পরীক্ষা খনন হয়, সেই দিন 1,500 সাহাবীর উপস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে হাঁটছেন, উমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন, একদম অন্তরটা ভরে গেছে। এত মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি হাত ধরে হাঁটছেন, ওনার অন্তর একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে। খুশি হয়ে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পরিবার, সম্পদ, বাড়িঘর সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন ব্যতীত। আমার জীবন ব্যতীত আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর হলো না, হবে না এই ভালোবাসা দিয়ে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ মানুষ, খুব দূরদর্শী জ্ঞান রাখতেন। বুঝতে পেরেছেন যে ঘটনা কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই তৎক্ষণাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আপনার সুন্নাহ বাস্তবায়নের জন্য যদি আমি উমরকে জীবন দিতে হয়, আমি যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলানে উমর, উমর এইবার হয়েছে, আগে হয়নি, এবার হয়েছে। মানে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জীবন দিতে হয় তো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। তাহলে না আপনি উসুলুস সালাসা, ইনি আমাদের নবী, এই কথার দাম থাকবে। জীবনের চেয়ে বেশি ভালোবাসা, জীবনের চেয়ে বেশি ভালোবাসা মানে কি? আপনি আমি পেরেছি, কয়জন পেরেছি জীবনের চেয়ে বেশি ভালোবাসা? বয়স হতে হতে এখন 50, 60, 70 বছর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ দাড়ি প্রতিনিয়ত জবাই করছি, প্রত্যেক দিন কুরবানি করছি। সামান্য এই সুন্নাহটাকে আপনি আমি ছেড়ে দিতে পারছি না। কেন? আপনাকে হয়তো আনস্মার্ট লাগবে, আনকালচার্ড লাগবে, আপনাকে একটু সেকেলে মনে হবে তাই। অথবা বাড়ির স্ত্রী বলছে কেবল বিয়ে করেছো, বয়স 30 বছর 25 বছর, এই ছোট্ট বয়সে, হালকা বয়সে কেবল বিয়ে করেছি, এখন দাঁড়িয়ে রেখেছো কেন? এখন কেটে ফেলো, একটু ছেলে মেয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, কদিন পরে ছেড়ে দিবে, বাচ্চা কাচ্চার বিয়ে দিবে, তার আগ দিয়ে ছেড়ে দিবে। কথা শুনে পরের দিন ক্লিন সেভ করে নিলেন। ক্লিন সেভ করতে না চাইলে আর একটু ছোট করে রাখো অন্তত। কেমন লাগে? তোমাকে বুড়া বুড়া মুরব্বি লাগে। বান্ধবীর সাথে পরিচয় দিতে পারি না যে মুরব্বি স্বামী, তুমি একটু ছোট করে দাও, কেটে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, স্ত্রী, সন্তান, পিতামাতা, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সামান্য স্ত্রীকে খুশি করতে গিয়ে রাসূলের সুন্নাহ কুরবানি করে দিলেন। সমাজে একটু মানুষ আপনাকে স্মার্ট মনে করবে, কালচার্ড মনে করবে, আধুনিক মনে করবে, এই জন্য আপনি দাড়ি কেটে ফেলে দিলেন। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসা বেশি কি দিয়ে প্রমাণ দিবেন? কি দিয়ে প্রমাণ করবেন?
দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ওয়াল উজারে ফিন্নার। টাকনুর নিচে যদি কারো কাপড় ঝুলে, কোন পুরুষের কাপড় যদি টাকনুর নিচে যায়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। সহিহ বুখারীতে 4টি হাদিস রয়েছে এই মর্মে। টাকনুর নিচে পুরুষের কাপড়ে গিয়েছে মানে জাহান্নামের আগুন তাকে জ্বলতে হবে। সম্মানিত উপস্থিতি, শিক্ষিত মানুষ আপনি, স্নাতকোত্তর পাশ করেছেন, আপনি টিচার, আপনি টাকনুর নিচে কাপড় পরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে, বিদ্যা উঠিয়ে না হবে, মূর্খতা বেড়ে যাবে। দিন যত যাচ্ছে শিক্ষিতের হার তত বাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত কাছে আসবে মূর্খ মানুষ তত বেশি হবে। তাহলে কি দিয়ে মনে বিশ্লেষণ করবেন? মূর্খ মানুষ মানে কি? শিক্ষিত, জ্ঞান অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, ডিগ্রি থাকলে শিক্ষিত হওয়া যায় না। আবু জাহাল মূর্খ মানুষ নয়। জাহেলি যুগে শ্রেষ্ঠ জ্ঞানী ছিল 16 জন, তার মধ্যে আবু জাহাল ছিল 1 নম্বরে, যার কারণে আবু জাহালকে বলা হতো আবুল হাকাম। কিন্তু আবুল হাকাম জ্ঞানীর পিতা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান মেনে নেয়নি, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে নিজের জ্ঞান সমন্বয় করেনি। তাই আবুল হাকাম হয়েছে কি? আবু জাহাল, মূর্খের পিতা আবু জাহাল হয়েছে। জ্ঞান তার ছিল না, কথা বলিয়েন না, তার যথেষ্ট জ্ঞান ছিল। এখন আপনি অনেক জ্ঞানী, অনেক বিদ্যা আছে আপনার, কিন্তু ধর্মের সাথে, ইসলামের সাথে জ্ঞানের সমন্বয় ঘটেনি। আপনি আবু জাহালের ছোট ভাই, কারণ আপনি ডিগ্রি নিয়েছেন, পড়াশোনা জানেন। আবু জাহালও জানতো, আবু জাহালও ইসলামের সাথে জ্ঞান মিলায়নি, আপনিও মিলাননি। টাকনুর নিচে কাপড় পরলে আপনার উপকার হবে। দেখি আপনার আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসেন। যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন যে টাকনুর নিচে কাপড় পরলে পুরুষের উপকার হবে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাব। আজ যাব, না হয় আবার কোনোদিন পাবনা আসলে ক্ষমা চেয়ে যাব। আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানও প্রমাণ করেছে যে টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে শারীরিক ক্ষতি হবে, যা 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। নারীদের ক্ষেত্রে উল্টো, নারীদেরকে বলেছেন টাকনুর নিচে কাপড় পরতে, মাটি ছেঁচড়িয়ে কাপড় পরতে। কারণ হরমোন জনিত কারণ রয়েছে। নারীরা টাকনুর উপরে কাপড় পরলে তাদের শারীরিক ক্ষতি হবে, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে। 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন টাকনুর নিচে কাপড় পরো, মাটি ছেঁচড়িয়ে কাপড় পরো, পায়ের পাতা ঢেকে থাকবে সেই কাপড় পরো। আর পুরুষকে বলেছেন টাকনুর উপরে উঠাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে সালাত পড়তে মসজিদে যাই, সালাত পড়তে মসজিদে যাওয়ার সময় কাপড় ঝুলিয়ে পড়ার কারণে, মাটি ছেঁচড়িয়ে কাপড় পরার কারণে কাপড়ে নাপাকি লেগে যায়, ময়লা লেগে যায়। আমরা আবার ওই কাপড় পরে মসজিদে সালাত আদায় করি, তাহলে আমাদের কাপড় তো নাপাক হয়ে যায়, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে এই উম্মার জন্য পবিত্রকারী বানিয়েছেন। যদি পানি না পাই ওযুর জন্য, তাহলে তায়াম্মুম, মাটি দিয়ে তায়াম্মুম না, পবিত্রতা অর্জনের উপকরণ। হ্যাঁ, গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু গোসল করলে তার মারাত্মক ঝুঁকি আছে, মৃত্যুর ঝুঁকি আছে, বা পানি পাওয়া যাচ্ছে না কোথাও। যুবক মানুষ চাইলে গোসল করতে পারবে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই, এমন কোথাও আছে, তখন কি করবে? তায়াম্মুম করবে। গোসলের পরিবর্তে, ফরজ গোসলের পরিবর্তে কি করবে? তায়াম্মুম করবে। মানে মাটিকে আল্লাহ পবিত্রতা অর্জনের উপকরণ বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নাপাক মাটিতে চলো, কাপড় ঘর্ষণ লাগে, তখন কাপড় নাপাক হয়ে যায়। কিন্তু যখনই পাক মাটিতে চলো, পাক মাটির ঘর্ষণে কাপড় পাক হয়ে যায়। অন্তত বাহিরে যাই থাক, মসজিদের বারান্দায় যখন ঢুকলো, তখন কাপড় তো ছাঁচড়াচ্ছে, মাটির ঘর্ষণ পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে নারীরা কি কাপড় পরতো? মাটি ছেঁচড়িয়ে। আর একটা মাসালা এখানে প্রমাণ হয়েছে, নারীরা মসজিদে সালাতে যেতেন। আর এখন মুফতি সাহেব বলে নারীদের মসজিদে নিয়ে যাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে কথা বলছিলাম, পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে, নারী টাকনুর নিচে কাপড় পরবে, এটি সুন্নাহ এবং রাসূলের আদর্শ। উল্টিয়ে গেছে সমাজের ব্যবস্থাপনা।
পুরুষ টাকনুর নিচে পড়া শুরু করেছে আর নারী টাকনুর উপরে উঠিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অবস্থা তাই। দেখুন, একজন শিক্ষিত মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে তাকে শিক্ষিত বলা যায় না, সে মূর্খ মানুষ। কারণ কোরআন হাদিস মানে না, চিকিৎসা বিজ্ঞানও মানে না, আপনি তাকে শিক্ষিত বলেন কি করে? আবু জাহালও শিক্ষিত ছিল, সেও শিক্ষিত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কিছু রীতিনীতির কথা বলেছেন। রীতিনীতির একটা পর্যায়ে গিয়ে বলেছেন, এই উম্মাতের কিছু চরিত্রের কথা বলতে গিয়ে বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতি খাসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন। এই উম্মাতের উপরে তিন ধরনের বিপদ নেমে আসবে। তিনটি বিপদের মুখোমুখি হতে হবে এই উম্মাতকে। খসফ, ভূমিধস, ভূমিকম্প। ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এই উম্মাত ভূমিকম্প হয়ে মাটির নিচে চাপা পড়বে। এরপরে বললেন কদফ, এই উম্মাতের মধ্যে জুলুমবাজ যারা জালেম তারা চেপে বসবে, তাদের নেতৃত্ব দিবে, তাদেরকে শাসন করবে, পরিচালনা করবে এমন ব্যক্তি যারা জালেম। 3 নম্বরে বললেন ওয়ামাস্ক, আকৃতির বিকৃতি ঘটবে, ভূমিকম্প, ভূমিধস হবে, জালেমরা এদেরকে শাসন করবে, এদের আকৃতির বিকৃতি ঘটবে। এই 3টা সমস্যা, এই 3টা বিপদ কখন আসবে? ওয়াযালিকা, তখনই আসবে ইদা শারিবুল খুমুরা, যখন এই উম্মাত নেশা জাতীয় দ্রব্য পান করবে। ওয়াত্তাখিদিল কায়নাত, নর্তকীদের নিয়ে ভাড়া করে টাকা দিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে। অযরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজাবে, ঢোল তবলা ডুগডুগি বাদ্যযন্ত্রের আশ্রয় নেবে, তখন এই বিপদটা নেমে আসবে। যে হাদিস সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী নিয়ে এসেছেন, 2203 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহি। যখন এই 3টা সমস্যা ঘটবে, গান বাজনা নর্তকী দিয়ে নাচ গানের অনুষ্ঠান করা, যখনই আসবে বিপদ, যখনই ঘটবে নেশা জাতীয় দ্রব্যের বিস্তার, যখনই ঘটবে এই বিপদগুলো, তখন এই 3টা বিপদ আসবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন ইবনে মাজার মধ্যে, যখন এই উম্মাত নেশা জাতীয় দ্রব্য পান করবে এবং ইউরাফু আলা রুসিহিম, তাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে আপ্যায়ন করবে নর্তকীদের নাচ গানের অনুষ্ঠান দিয়ে, তখন এই উম্মাতের উপরে আল্লাহ ভূমিকম্প, ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন। যে হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন বিপদগুলোর সাথে বাস্তবতার মিল আছে কিনা। আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, যা ঢাকায় এই রকম ভূমিকম্প দীর্ঘদিন হয়নি, আজকে যা হয়েছে। 3টা অপরাধ সমাজে আছে কিনা দেখুন। নেশা জাতীয় দ্রব্যের বিস্তার, গান বাজনা, আর নর্তকী দিয়ে নাচ গানের অনুষ্ঠান। দেখেন 3টা আছে। স্কুলে, কলেজে, বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষিত ব্যক্তিদের, স্কুলের হেডমাস্টার, কমিটির সভাপতি, সব বড় বড় ডিগ্রিধারী বসে আছে, ছাত্রীরা কিংবা বাহির থেকে নর্তকী নিয়ে এসে নাচের অনুষ্ঠান করা হচ্ছে। এদের চেয়ে মূর্খ মুসলিমদের মধ্যে আর নেই কেউ। এদের চেয়ে মূর্খ আর হতে পারে না মুসলিমদের মধ্যে। কিসের হেডমাস্টার আপনি? কিসের প্রিন্সিপাল আপনি? মুসলিম জাতির জন্য কলঙ্ক আপনি। আপনি পারবেন আপনার স্ত্রীকে গোটা স্কুলের স্টাফের সামনে নাচাতে? আপনি পারবেন আপনার পূর্ণ যুবিত কন্যাকে গোটা স্কুলের স্টাফ, গোটা ছাত্রের সামনে নাচাতে? আপনার মেয়েটা মেয়ে, আপনার স্ত্রী স্ত্রী, আর আরেকজনের মেয়ে সেটা মেয়ে নয়। আরেকজন স্ত্রীর নাচ দেখতে আপনার খুব ভালো লাগে, আপনার মতো রুচিহীন অসভ্য মুসলিম জাতির টিচার হয়েছে, এটা আপনার আমার দুর্ভাগ্য। এই নোংরামি সমাজগুলোই চলছে। বন্ধ করেন এই নোংরামি, না হলে যে ভূমিকম্প দেখেছেন এর চেয়েও বড় বিপদ আসতে পারে।
এই নোংরামি বন্ধ করেন, এই নষ্টামি বন্ধ করেন, বন্ধ করেন এসব নেশা জাতীয় দ্রব্য। রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছে, রাষ্ট্র যারা পরিচালনা করে, তাদের এই বিষয়গুলো হস্তক্ষেপ করা উচিত। স্বার্থ নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কেউ পরকালীন চিন্তা করে না। নামে নিজেকে মুসলিম বলে, ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলে, এসব রাজনৈতিক নেতাদের চেয়ে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না। ধর্ম ব্যবসা যদি যায়, হয়তো তারাই ধর্ম ব্যবসা করে। আমরা মাথায় টুপি একদিন পরি না, পড়াশোনা শুরু করেছি 8-9 বছর বয়সে মাদ্রাসায় পড়েছি, 8-9 বছর বয়স থেকে মাথায় টুপি দেই, আজও মাথায় টুপি দেই, প্রত্যেক দিন মাথায় টুপি দেই। এই পোশাকটা আজকের পরিনি, সে 8-9 বছর বয়স থেকে এসব পোশাক পরে অভ্যস্ত। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন? সময় আসে আপনার মাথায় টুপি উঠে, সময় আসে আপনি ছুটেন মক্কাতে। ধর্ম ব্যবসা আমি করি না, আপনি করেন। সময়ের সুযোগে ব্যবহার করে সময় শেষ, ফেলায় দেন টুপি, ফেলায় দেন আপনার এসব ইমোশনাল ইসলামী ড্রেস, ফেলায় দেন। ধর্ম ব্যবসা আপনি করি না, আমরা করি না, আপনি করেন। ধর্ম ব্যবসা আপনি করেন। সামান্য 5-6% ভোট পাওয়ার জন্য পূজার মণ্ডপে মণ্ডপে পাহারা দিতে যান। মনে রাখবেন, কোন মুসলমানের বাচ্চা যদি পূজার মণ্ডপে উইশ করতে 1 সেকেন্ডের জন্য যায়, তার ঈমান ভেঙে যাবে। কালেমায়ে শাহাদাত পড়ে তওবা করে ঈমান গ্রহণ না করা পর্যন্ত সে মুসলিম হতে পারে না। আপনার ক্ষমতার দাপট আছে, আপনার শক্তি আছে, আপনি খাটাতে পারবেন মাটির উপরে। আপনার এই ক্ষমতা চলে, আপনার এই দাপট চলে মাটির উপরে। 3.5 হাত মাটির নিচে গিয়ে দেখা যাবে কার ক্ষমতা কতটুকু, কার পর কতটুকু। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মাত্র 5-6% ভোটের জন্য আপনার ঈমান বিক্রি করে দিলেন। আপনি আদর্শ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যে যুগে ইসলাম প্রচার প্রসার করেছেন, সেই যুগটা জাহেলি যুগ ছিল। মাত্র 23 বছরের ব্যবধান। তখনও হাজার হাজার মানুষ অমুসলিম ছিল, মূর্তি পূজারী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, একই রাষ্ট্রে বসবাস করেছেন। অমুসলিমদের জন্য নীতিমালা ছিল। তিনি কোনো পূজা মণ্ডপে উইশ করতে যাননি। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনার জিম্মেদারি তাদের পাহারা দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া আপনার জিম্মেদারি। উইশ করা আপনার জিম্মেদারি না। যদি মনে হয় তাদের এই পূজা করতে না দিলে, পাহারা না দিলে, কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের পূজা মণ্ডপ ভেঙে দিতে পারে, র্যাব দেন, পুলিশ দেন, বিজিবি দেন, আর্মি দেন, পূজা মণ্ডপ নিরাপত্তা দেন তাদের পূজা করার জন্য, নাহলে ঝামেলা আছে। কিন্তু আপনি ওখানে উইশ করতে যাবেন, জি না, এটা ইসলাম বলে না। একজন হিন্দু বাড়ির প্রতিবেশী, ইহুদি খ্রিস্টান প্রতিবেশী খেতে পাচ্ছে না, খাবার দেন। চিকিৎসা করতে পারছে না, বিছানায় কাতরাচ্ছে, লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করেন, নেকি পাবেন। খেতে পাচ্ছে না, খাবার দেন, নেকি পাবেন। ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারছে না, 50,000 টাকা খরচ করে দিয়ে বিয়ে দিয়ে দেন, আপনি নেকি পাবেন। তার বাড়ি ঠিক করতে পারছে না, পানি পড়ছে বাড়ির উপরে, চালের ছাউনি দিতে পারছে না, টিন দিতে পারছে না, ছাদ দিতে পারছে না, বাড়ি ক্ষতিগ্রস্ত, পানি পড়ছে, আপনি লাখ টাকা খরচ করে দিয়ে টিনের ব্যবস্থা করেন, ছাদ দেন, ঘিরে দেন, আপনি নেকি পাবেন। কিন্তু সে পূজা করছে, পূজার জন্য চাইতে এসেছে। 1 টাকা যদি পূজার জন্য দেন, আপনি বিপদে ঠেকে যাবেন বিচারের মাঠে, কারণ শিরক হবে। লাখ টাকা খরচ করেন তার খাবার জন্য, লাখ টাকা খরচ করেন তার বাড়ি ঠিক করতে, লাখ টাকা দিয়ে তাকে চিকিৎসা করেন, লাখ টাকা খরচ করে তার বিয়ের ব্যবস্থা করে দেন। কিন্তু তার ধর্মীয় অনুষ্ঠান পূজাতে 1 টাকা যদি দেন, তাহলে বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনার ঈমান নিয়ে টানাটানি হয়ে যাবে। এর নাম হচ্ছে ইসলাম, কারণ এটা তার ধর্ম। আপনি ধর্মে উইশ করতে যান, উল্টো আমাকে বলেন ধর্ম ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, এটাই বলে চোরের মায়ের বড় গলা। চুরি করবে নিজে আর গলা ফাটাবে আর একজনের উপরে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিচারের মাঠে বাঁচতে হবে, জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাতে যেতে পারলেই সফলতা। মুসলিম হিসাবে আপনাকে আমাকে দেখতে হবে জান্নাত টিকছে কিনা। যদি না টিকে, তাহলে ফিরে আসতে হবে। যেখানে জান্নাত টিকবে সেই জায়গায় ফিরে আসতে হবে। ছেলে মেয়েকে গড়ে তোলেন সেইভাবে। ছেলেকে বাংলা শিখিয়েছেন, ইংরেজি শিখিয়েছেন, উর্দু শিখিয়েছেন, ফার্সি শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন, কোরআন মাজিদ শিখাননি। আপনার মতো অথর্ব পিতা আর হতে পারে না, আপনার মতো অযোগ্য পিতা আর হতে পারে না।
আপনার কষ্ট লাগতে পারে, এটাই বাস্তবতা। আমার কষ্ট আমার কথায় পেতে পারেন। যখন আপনার ছেলেকে জাহান্নামে দেওয়া হবে, অকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ঈমান নিয়ে থাকেনি, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মাবুদ, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদের নেতৃত্ব দিত, আমাদের পরিচালনা করত, কোথায় এই লোকগুলো? নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ নিয়ে আসো তাদেরকে, আমার সামনে দাও, ফেলে দিয়ে, উপর করে ফেলে দিয়ে, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ ওরা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু দিন শিখায়নি। সম্মানিত উপস্থিতি, দিন শিখাতে হবে ছেলে মেয়েকে, ইসলাম শিখাতে হবে ছেলে মেয়েকে। ইসলামের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান তার মধ্যে দেন। ইসলাম মানতে যতটুকু লাগে, সালাত পড়তে যে জ্ঞানটুকু লাগে, রমজানে সিয়াম পালন করতে যে জ্ঞানটুকু লাগে, যাদের জাকাত সম্পদ আছে জাকাত দিতে যে জ্ঞানটুকু লাগে, যার সম্পদ আছে হজ করতে যে জ্ঞানটুকু লাগে, এই মৌলিক জ্ঞানটুকু তার মধ্যে দেন। তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, অসুবিধা নেই। আপনার প্রয়োজন মতো তাকে শিখান, সমস্যা নেই। কিন্তু ইসলামের বেসিক নলেজ তার মধ্যে দিতে হবে, মূল জ্ঞান তার মধ্যে দিতে হবে। যদি দিতে না পারেন, বিচারের মাঠে আপনাকে ঠেকে দিতে হবে। হওয়ার মুশকিল, পাড়ি দিতে পারবো না। ছেলে উল্টো দাবি জানাবে, আল্লাহ নিয়ে আসো, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। দেখুন, আজকের ভূমিকম্পের একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, অনেক মানুষ দেখেছে। যখন ভূমিকম্প শুরু হয়, একটা দোকানের মধ্যে সিসিটিভিতে যে চিত্রটা এসেছে, দোকানের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, 6-7 বছরের বা কিছু কম বেশি হবে, 6-7 বছরের বাচ্চা আছে দোকানের ভিতরে, বাবা আছে দোকানের ভিতরে, আরো 4-5 জন মানুষ আছে দোকানের ভিতরে। যখন ভূমিকম্প হয়েছে, তখন বাবা দৌড় দিয়েছে, মানুষগুলো দৌড় দিয়েছে, বাচ্চাটা দোকানের ভিতরেই। সবাই যখন বেরিয়ে গেছে, তখন বাচ্চাটা দৌড়ে বের হচ্ছে। মানে ভূমিকম্প শুরু হয়েছে, বাবা বাচ্চাকে নেওয়া প্রয়োজন মনে করেনি। চাচা আপন জান বাঁচা, সামান্য দুনিয়ার সামান্য একটু ভূমিকম্প, 6 মাত্রাও ছিল না ভূমিকম্পের, জি 5.7, 6 মাত্রাও আসেনি। তাতেই নিজের জীবন বাঁচাতে কলিজার টুকরো নয়নের পুত্তুলি 6-7 বছরে একটা ফুটফুটে বাচ্চা দোকানে ফেলে দিয়ে বাবা দৌড় দিয়ে পালিয়েছে। যখন বাচ্চা দৌড় দিয়ে বাহিরে গেছে, তখন কোলে ধরছে। কিন্তু জীবন বাঁচানোর জন্য বাচ্চার প্রয়োজন নেই, আগে নিজে বাঁচে। দেখুন, সাতক্ষীরায় যা আইলা হয়েছিল বেশ কয়েক বছর আগে, তো এক বাবা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন পত্রিকায়। বাবার এই সাক্ষাৎকারটা খুব হৃদয় বিদারক ছিল। বাবা বেঁচে ছিলেন তখন, তো তিনি গল্প করছে, তিনি সাক্ষাৎকারটা পত্রিকায় দিয়েছেন। সেই পত্রিকায় লিখেছিলেন তিনি যে যখন আইলা হলো, সব ডুবে গেল, বাড়িঘর ডুবে গেল, গোটা পরিবার হারিয়ে দিলাম, কে কোথায় চলে গেল বলতে পারবো না, স্রোতে সব ভেসে গেলাম। তো 9 বছরের একটা সন্তান ছেলে, ও আমার সাথে ছিল, আমি তাকে ধরে রেখেছিলাম। বাপ ছেলে 2 জন মিলে পানিতে সাঁতরাচ্ছি, জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। একটা পর্যায়ে গিয়ে আর পানির কোনো কুল কিনারা পাচ্ছি না, কত দূর আর সাঁতরিয়ে যাব সেটাও ভাবতে পারছি না। কত দূর সাঁতরিয়ে গেলে, মানে এটা রাতের অন্ধকারের ঘটনা উনি বলছেন, এই রাতের অন্ধকারে এটা শুরু হয়েছিল, যে কত দূর সাঁতরিয়ে গেলে কুল পাবো, পা পাবো, মাটি পাবো পায়ের তলে, এটা আমার জানা নেই। অনেকক্ষণ সাঁতরিয়ে ছেলেকে নিয়ে সাঁতরিয়ে যখন সাঁতরানো শুরু করি, তখন ছেলেকে বলেছিলাম যে বাবা তুমি আমাকে বুকের সাথে চাপটিয়ে জড়িয়ে ধরে থাকো, স্রোতে যদি ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারপর আমাকে জড়িয়ে ধরো, তুমি যেন হারিয়ে না যাও। 2 বাপ বেটা নিয়ে পানির সাথে চলছে জীবন যুদ্ধ। একটা পর্যায়ে আমি নিস্তেজ হয়ে গেলাম, আমার যে শক্তি ছিল, শক্তি আমি হারিয়ে ফেললাম। মনে হচ্ছে আমি আর বাঁচব না। এখন ছেলেটা আমার কাছে আর একটা বোঝা হয়ে গেল আমার জন্য, যে আমি তো নিজেই টিকতে পারছি না, তো ছেলেকে আমি কি করব। আমি চেষ্টা করলাম ছেলেকে ছাড়িয়ে দিতে। আমি যত তাকে ছাড়ানোর চেষ্টা করি, তত আমাকে জাপটিয়ে ধরে। আমি বললাম বাবা নিজে চেষ্টা করো বাঁচার, আমি পারছি না।
ছেলে বলছে, না বাবা, আমি এই স্রোতে হারিয়ে যাব, তোমাকে ছাড়লে আমি হারিয়ে যাবো, বাঁচতে পারবো না। তারপরও কিছুক্ষণ চেষ্টা করলাম দুইজনে সাঁতরে টিকে থাকার। একটা পর্যায়ে আমি আর পারলাম না, ও ছাড়তে চাইলো না আমাকে, আমি জোর করে টেনে হাত ছাড়িয়ে দিলাম, স্রোতে ভেসে গেল। আমি একটু সাঁতরিয়ে কয়েক মিনিট পরেই পা পেলাম, মাটি পেলাম। খুব চেষ্টা করলাম ছেলেকে খোঁজার, পেলাম না। 2 দিন পরে পানি একটু শুকালো, ছেলের লাশ ভেসে উঠল। আমি বাবা বড় অসহায় মনে হচ্ছিল যে আর 2টা মিনিট কেন বাবাকে আমি আগলে ধরতে পারিনি, কেন আমার আদরের সন্তানকে আর 2টা মিনিটের জন্য জড়িয়ে রাখতে পারিনি। আর 2-3 মিনিট হলেই তো আমি পা পেয়ে যেতাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওই বাবা নিজেই সাক্ষাৎকার দিয়েছেন যে জীবনের কঠিন মুহূর্তে এসে কলিজার টুকরো আপনার কাছে ভারী হবে, নিজের জীবন বাঁচাতে হবে। যা সেই দিনের বাবার ঘটনা আর আজকের ভূমিকম্পের বাবার ঘটনা একই মেসেজ আপনাকে দেয়, একই চিত্র আপনাকে স্মরণ করিয়ে দেয়। সেই স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করিয়ে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বিচারের মাঠ হবে। একটা নাকি শট পড়ে গেলে ভাইয়ের দিকে যাবে, ভাই ভাইকে দেখে পালাবে। উম্মিহি ওয়া আবি, মায়ের দিকে ছুটবে, মা পালাবে সন্তানকে দেখে। বাবার দিকে ছুটবে, বাবা পালাবে সন্তানকে দেখে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে ছুটে যাবে, যে স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছিলাম, যে স্ত্রীকে খুশি করার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম, এই স্ত্রীর কাছে ছুটে যাবে। স্বামীকে দেখে স্ত্রী পালাবে। ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাবা সন্তানের কাছে যাবে, যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে যে সন্তানকে মানুষ করেছিলাম, আজকে হয়তো সন্তান আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে, সন্তানের কাছে যাবে। সন্তানও তাকে আশ্রয় দিবে না, সন্তানকে দেখে পালাবে। প্রত্যেককেই এক মহা ব্যস্ততা ব্যস্ত করে রাখবে। ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। এইটা হচ্ছে বিচারের মাঠ, এইটা হচ্ছে হাসরের ময়দান। ভাই, সেই দিন পাড়ি দিতে পারবেন কিভাবে, এইটা একটু মাথার মধ্যে রাখেন, এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসেন। পৃথিবী পাড়ি দেওয়া সহজ, বিচারের মাঠ পাড়ি দেওয়া অনেক 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 কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 2 নম্বর এবং 1 এবং 2 নম্বরে আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সেই দিন গোটা পৃথিবী প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। এক ভূমিকম্পে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। সেই দিনের চিত্রের কথা বললেন। সেই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধে দুধ পানকারিনী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। কোল থেকে দুধের বাচ্চা খুলে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভের বাচ্চা প্রসব করে ফেলবে, ভয়ে আতঙ্কে বুঝতে পারবে না কখন বাচ্চা হয়ে গেছে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, সেদিন পৃথিবীর মানুষ কেমন হবে, সবাই মাতাল। অতিরিক্ত মদ পেয়ে মানুষ, মদ খেয়ে যাওয়ানো মানুষ মাতলামি করে। সেই দিন সারা পৃথিবীর মানুষকে মাতালের মতো মনে হবে, স্থির থাকতে পারবে না। অথচ কেউ মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এর চেয়ে অনেক কঠিন। আপনি চিন্তা করতে পেরেছেন? দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে, বাচ্চা প্রসব হয়ে যাবে, মা বুঝতে পারবে না, প্রত্যেকটা মানুষ মাতালের মতো হয়ে থাকবে। সেই বিচারের মাঠ পাড়ি দেওয়ার জন্য আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। একটু ফিরে আসি, একটু ফিরে আসি। দিন ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে আপনি দুনিয়া অর্জন করেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, তাফাররাগ লিইবাদাতি, তোমার ব্যস্ততার মধ্যে একটু সময় ব্যয় করো আমার ইবাদত করার জন্য। অনেক ব্যস্ত, এর মধ্যে একটু সময় বের করো যে সময়ে আমার ইবাদত করবে। তাহলে কি হবে? আমলো সদরাকা জ্ঞানান ও আসুদ্দ ফাকরাক, আমি তোমার অন্তরটা ধনী করে দেব আর তোমার খরচের রাস্তা বন্ধ করে দেব, সংকুচিত করে দেব, খরচ কমিয়ে দিয়ে অন্তরটা ধনী করে দেব, যদি ব্যস্ততার মধ্যে আমার ইবাদতে সময় ব্যয় করো। ওয়াইন লা তাফআল, আর যদি এটা না করো,
ব্যস্ত থাকো, আমার ইবাদত না করো। মালা তো ইয়াদাকা শুগলান, তোমার 2 হাত ভরে ব্যস্ততা দিব, কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ করে শেষ করতে পারবে না। ইনকাম আর ইনকাম, উপার্জন আর উপার্জন, তুমি উপার্জন করে শেষ করতে পারবে না। মালা তো ইয়াদাকা শুগলান অলাম আসুদ্দ ফাকরা, কিন্তু তোমার খরচের রাস্তা আমি খুলে দেব, ইনকাম বাড়িয়ে দিব, খরচের রাস্তা খুলে দেব। খরচ করে কুল পাবে না, ইনকাম করবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন হাজার ব্যস্ততার মধ্যে আমরা আল্লাহর জন্য একটু সময় ব্যয় করি, ইবাদতের জন্য সময় ব্যয় করি। যতই ব্যস্ত থাকি 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ি। শত ব্যস্ততা, কাস্টমার ভর্তি হয়ে আছে দোকানে, আজান হয়েছে, সালাতের সময় হয়েছে, শাটার লাগিয়ে দেন, বলেন সালাত পড়ে এসে বিক্রি করব। হতে পারে 10টা কাস্টমার আপনার ঝরে যাবে, কিন্তু আল্লাহ যে বরকতটা দিবেন তা 20টা কাস্টমার চেয়েও বড় হতে পারে। বরকত এটা চোখে দেখা যায় না, বরকত এটা চোখে দেখা যায় না। কেন? যে ঠিক আছে, পাশের দোকানে দেখবেন আপনারা 10টা কাস্টমার কেটে পাশের দোকানে গিয়েছে, 10টা কাস্টমার হারালেন। আপনার 5 বছরের মধ্যে এমন কোনো রোগ হয়নি যে আপনাকে মেডিকেলে যাওয়া লেগেছে, মেডিকেলেও যেতে হয়নি। পাশের দোকানদারকে দেখেন 1 বছর জানাতে এমন অসুখ হয়েছে যে বাংলাদেশে ট্রিটমেন্ট নেই, তাকে যেতে হচ্ছে ইন্ডিয়ায়, না হয় সিঙ্গাপুরে। মানে যা ইনকাম করেছিল 2-3 বছরে একবারে ঢেলে দিয়ে চলে আসতে হয়। এটা হলো বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন হাদিসে কুদসি। আসুন হাজার ব্যস্ততার মধ্যে 5 ওয়াক্ত সালাত ঠিক রাখি, শত সমস্যার মধ্যে রমজানের সিয়াম ঠিক রাখি। এটা সবার জন্য। কালেমায়ে শাহাদাত এটা তো আবশ্যিক মুসলিম টিকানোর জন্য, ঈমান টিকানোর জন্য। এরপরে আমলে সালেহ, 5 ওয়াক্ত সালাত আর রমজানের সিয়াম, এটা সবার জন্য। ধনীদের জন্য আর 2টা বেশি, মালের জাকাত আর হজ। যাদের টাকা আছে তাদের জন্য, এটা শুধু ধনীদের জন্য, কিন্তু প্রথম 2টা সবার জন্য। এই কয়েকটা জিনিস ঠিক রাখি। হাদিসে আর একটা কথা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলোর সাথে আর 2টা কথা অ্যাড করেছেন, যোগ করেছেন। যা হালাল সেটা মেনে চলি, যা হারাম সেটা ছেড়ে দিই। হালালটা গ্রহণ করি, হারামটা বর্জন করি, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না, যাবেই সে জান্নাতে। সর্বোপরি ঈমান নিয়ে মৃত্যুবরণ করি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ঈমান থাকে। যদি ঈমান নিয়ে মারা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। হ্যাঁ, পাপ যদি থাকে, পাপ পরিমাণ জাহান্নামে পুড়তে হবে, তারপরে জান্নাত পাবে, কিন্তু পাবেই। তো ঈমান নিয়ে যেন মরতে পারি, ঈমান ভেঙে না যায়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আসুন আমরা একটু খেয়াল রাখি প্রত্যেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সফল মানুষের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত মুসলিম হয়ে জীবন যাপন করার এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 2টা জিজ্ঞাসার আছে, জবাব দিয়ে। আল্লাহ আমাদের ভাগ্য আগেই লিখেছে, কিন্তু আমরা তো কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করি। এতে কি আগের ভাগ্য লেখাটি কি ভুল হয়েছিল? একটু বুঝিয়ে বলবেন। প্রশ্ন ভুল হলে আল্লাহ ক্ষমা করুক। জি, আপনার এই প্রশ্ন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। এই ধরনের প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাগ্য তো লিখাই আছে, যা লেখা আছে সেটাই হবে, তাহলে আমরা কর্ম করব কেন? আমাদের কাজ করার কি দরকার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কি লেখা আছে তুমি কি জানো? তো জানি না। তাহলে কাজ করো, আমল করো। তুমি যদি জানতে তাহলে দরকার ছিল না, কিন্তু তুমি তো জানো না কি লেখা আছে। তোমার ভাগ্যে কি লেখা আছে তুমি তো জানো না, এই জন্য তোমাকে আমল করতে হবে। আরেকজন সাহাবীর ক্ষেত্রে বলেছিলেন যে উটটা খুঁটির সাথে শক্ত করে বাঁধো, তারপর আল্লাহর উপরে ভরসা করো। উট খুঁটি থেকে ছেড়ে দিয়ে বলো না যে তোর যদি উট খেতে যাওয়ার থাকে ভাগ্যে তো যাবে, এটা নয়। উটটা আগে শক্ত করে বেঁধে দাও, দিয়ে ভরসা করো। মানে কর্ম করে ভাগ্যের উপরে ছাড়তে হবে।
কর্ম করার পরে যা ঘটবে সেটা হলো ভাগ্য। পানিতে যেন পুকুরে না পড়েন, এইটার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, তারপরে যদি পুকুরে পড়ে ভিজে যান তাহলে এটা আপনার তকদির, ভাগ্য, কারণ আপনি চেষ্টা করেছেন। এখন আপনি ইচ্ছে করে পুকুরে পড়ে লাফ দিলেন, লাফ দিয়ে যদি বলেন আমার ভাগ্যে ছিল তাই ভেজেছে, তাহলে তো হলো না। সানাউল্লাহ অমৃতসরী একটা বাহাসে গিয়েছিলেন, প্রখ্যাত মোনাজির ভারত উপমহাদেশের সানাউল্লাহ অমৃতসরী। তিনি এই ধরনের একটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। বাহাস ছিল এটাই, 2-3টা প্রশ্ন ছিল। তার একটা প্রশ্ন ছিল যে তাকদিরে যা হওয়ার তা তো লিখাই আছে, ভাগ্য তো লিখাই আছে, তাহলে আমার দোষ কি? আমি ব্যক্তি যা করি এটা আমার ভাগ্য, আমি চুরি করি এটা আমার ভাগ্য লিখা আছে তাই, আমি ডাকাতি করি আমার ভাগ্যে লিখা আছে তাই, আমি ব্যভিচার করি আমার ভাগ্যে লিখা আছে তাই, তাহলে আমার কোনো দোষ নেই। সানাউল্লাহ অমৃতসরী এটার উল্টো, এটা নিয়ে একটা বাহাস। আর একটা হলো যে মাটির মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াবেন, মাটি পুড়াবেন, শাস্তি হবে, এটা ঠিক আছে। কিন্তু জিন আগুনের তৈরি, তো জিন আগুনের তৈরি, আগুন দিয়ে আগুনকে কি করে পুড়াবেন? এটা কিভাবে হয়? আগুন দিয়ে তো আর আগুনকে পুড়ানো যায় না, এটা তো হয় না। অথচ জিন এবং ইনসান উভয় জাতির জন্যই জান্নাত জাহান্নাম বা হিসাব নিকাশ সালাত সব কিছুই, তাহলে তো মিলে না। সানাউল্লাহ অমৃতসরী দাওয়াত যেভাবে দিয়ে নিয়েছিলেন সে অনুযায়ী তিনি এতে গেলেন, বাহাসের মঞ্চে গেলেন, একটু দেরি করে গেলেন। সব আলেম ওলামা লোকজন উপস্থিত, এটা ভারতের কথা। একটু দেরি করে গেলেন। পকেটে একটা বড় ঢেল ছিল, মাটির ঢিলা, পকেটে নিয়ে মঞ্চে উঠলেন। যেই লোকের সাথে মূল আলোচনা বাহাস, বিপক্ষে যেই লোক মূল ব্যক্তি, পকেট থেকে ঢেল বের করে মাথার উপরে দিলেন, জোর করে মেরে। হাজার হাজার মানুষের সামনে সব তেড়ে এসেছে সানাউল্লাহ অমৃতসরীকে ধরতে। এই কি করলেন আপনি, মেরে ফেলে দেন? বলছে থামেন, ওর ভাগ্যে লিখাই ছিল যে আমি এসে ঢিল মারবো, তাই ঢিল গেছে, আমার দোষ কি? ওটা তোর ভাগ্যে লিখা ছিল জন্মের 50,000 বছর আগে বাহাস হবে, মঞ্চে আসবো, আমি ঢিল দিয়ে তার মাথায় মারবো, ওটা লিখাই আছে ভাই, আমার কোনো দোষ নেই। ওর ভাগ্যে আরো 2টা ঢিল আছে, থামেন, ছাড়েন, আরো 2টা মারতে দেন, আগে 3টা ঢিলের ভাগ্যে আছে ওর, আমাকে থামেন, আগে মারতে দেন। মারতে দিল না, বলছে না ওর ভাগ্যেই তো আছে এটা। দ্বিতীয় প্রশ্ন, আগুন দিয়ে আগুনকে পুড়াবেন কি করে? মাটি না হয় পুড়ানো যাবে, তো ও তো মাটির মানুষ, আমি তো মাটি দিয়ে মেরেছি, ওকে তো লাগেনি, মারতে দিচ্ছেন না কেন? ও মাটির মানুষ, আমি মাটির ঢেল দিয়ে তাকে মেরেছি, তাহলে তোকে লাগেনি, সমস্যা কি? ও মাটি দিয়ে কি করে শাস্তি হয়? মানুষ বুঝে গেছে যে ফায়সালা হয়ে গেছে, বাহাস ফায়সালা হয়ে গেছে, শেষ, আর বাহাস করা লাগেনি। তো বিভিন্ন আরো অনেকগুলো দিক আছে হাদিসে। কর্ম করে কর্মের পরে যা ঘটে সেটা তাকদীর, আমরা জানি না, বিধায় কর্ম আপনাকে আমাকে করতে হবে। যারা তাকদীরকে অস্বীকারী কাদেরিয়া, তারা এই চিন্তা করে। ঠিক বাউল গ্রুপ যারা আছে, বাউল গ্রুপও মনে হয় আপনাদের এখান থেকে কাছে নাকি? বাউল গ্রুপের আকীদা হলো এইরকম যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এটা বাউল গ্রুপের আকীদা। জি, এগুলো মুসলিমদের আকীদা নয়। ইসলাম ধর্মের সত্যতা ব্যাখ্যা করুন, এটি যে সত্য তা বুঝার অকপট প্রমাণ ব্যাখ্যা করুন। ইসলাম ধর্ম সত্য, এখন এইটার ব্যাখ্যা দিতে গেলে তো আর একটা লম্বা আলোচনা দরকার, আমি তো শেষ করেছি। সংক্ষেপে দু এক মিনিট কথা বলি যে ইসলাম ধর্ম সত্য, এটা কি দিয়ে বোঝা যাবে? দেখুন, বোঝা যাবে এই পৃথিবী সব কিছু পরিচালনা করেন কে? কারো কোনো ক্ষমতা নেই কিছু করার। আছে 2জন মানুষ ব্যবসা করছেন, একসাথে শুরু করেছেন একই ধরনের ব্যবসা, একজন দেখেন লাখপতি আর একজন কোটিপতি, হয় না? 2জনই সর্বোচ্চ চেষ্টা করছেন, তাহলে আল্লাহ ওর উপর একটু দয়া করেছেন বেশি, তাই তো টাকা বেশি পেয়েছেন। এখানে যদি ব্যক্তির ক্রেডিট থাকতো, ব্যক্তির চেষ্টার কারণেই যদি হতো, তাহলে এই লোকটা কেন সফল হয়নি? ও কি চেষ্টা কম করেছে?
এটা ইসলাম বলে যে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহ যাকে দিবে, আল্লাহ কোনো কাফেরকেও বেশি দিতে পারেন, কোনো কারণে কোনো কাফেরকেও বেশি দিতে পারেন। ইসলাম এটা বলে যে আল্লাহ যাকে দিবেন তারই হবে, চেষ্টা কেউ কম করে না। একজন বেশি পরিশ্রম করে অল্প টাকা, আর একজন কম পরিশ্রম করে বেশি টাকা, তো এটা আল্লাহ তাকে ওইভাবে দেন তাই পাই, এটা ইসলাম বলে। আপনি যদি ইসলাম ছাড়া নিজের মতো করে ভাবেন, তাহলে আপনি প্রমাণ করেন যে ওর টাকা বেশি হয়েছে কি করে। একজন লোক মেলা পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে অল্প টাকা, আর একজন অল্প পরিশ্রম করে বেশি টাকা, এটা আপনি কি দিয়ে বলবেন? চেষ্টার কারণে বলবেন? চেষ্টা তো কেউ কম করেনি। দুইজন ধান লাগিয়েছে পাশাপাশি, দুইজনই সার দিয়েছে, কীটনাশক দিয়েছে, নিড়ানি দিয়েছে, সব ঠিক আছে। একজন পাচ্ছে 1 বিঘাতে 20 মণ, আর একজন পাচ্ছে 1 বিঘাতে 15 মণ। এই মেকানিজম, এটার মূল কর্তাকে। এখানে যদি ব্যক্তির ক্রেডিট থাকতো তাহলে, বা ওই লোকটার এই জমিতে পেয়েছে 1 বিঘাতে 20 মণ, ওর আরেকটা জমি আছে আর এক জায়গায়, ওখানে পেয়েছে 1 বিঘাতে 15 মণ, যদি ওই ব্যক্তিরই ক্রেডিট থাকতো তো এখানেও 20 মণ ওখানেও 20 মণ করুক। এটা ইসলাম বলে যে আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। তাছাড়া আপনি বলেন যে এই লোকটা এই বিঘা এখানে 20 মণ পেলো, কিন্তু আরেক জায়গায় পেলো না কেন, আরেক জমিতে হচ্ছে না কেন? কারণ একক ক্রেডিট নয়, ওর চেষ্টাও করে, কিন্তু যেটা দেওয়ার মালিক আল্লাহ দেন, যেটা দেওয়ার মালিক আল্লাহ দেন। আল্লাহ যাকে বাঁচান সে বেঁচে যায়, যাকে তিনি মেরে দিবেন সে মারা যায়। রোড অ্যাক্সিডেন্ট করেছে, এক গাড়িতে 3 জন বা 4 জন আছে, 3 জন মারা গেল, একজন মরলো না, হয় না এরকম? তাকে আল্লাহ বাঁচিয়েছেন, তাই আপনি ব্যক্তির ক্রেডিট বলছেন এখানে? জি না, এখানে ব্যক্তির ক্রেডিট নেই। দেখুন, আপনি কোনো ডাক্তার কি কোনো রোগীকে নিজের ইচ্ছায় বাঁচাতে পারে? যদি কোনো ডাক্তার বাঁচাতে পারতো তাহলে ওর কাছে সব রোগী বেঁচে যেত, কিন্তু সব তো পারে না, কোনোটা বাঁচে কোনোটা মরে, তাহলে ওর কি ক্রেডিট? ইসলাম বলে এটা নয়, এটা আল্লাহর হাতে। যদি ডাক্তারি ক্রেডিট থাকতো সব রোগীকেও বাঁচাতে পারতো, বা শুরুতে বলতো রোগীটা বাঁচবে আর এটার বলতো বাঁচবে না, কিন্তু এটা বলতে পারে না কেন? কারণ তার ক্রেডিট নেই। এটা ইসলাম বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সহজ করে বুঝি, সহজ মানসিকতায় বুঝি, তাহলে সহজ। আর বাঁকা মানসিকতায় বুঝলে এটা অনেক কঠিন আছে, তাহলে আরও লম্বা সময় লাগবে এটা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এর আয়োজন যারা করেছেন, এই জালসার যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের যারা মারা গিয়েছেন, যারা কবরে আছেন, আমরা তাদের উত্তরসূরি হিসাবে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাদের পাপগুলো ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দিও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিফায়ে কামেলা, সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, বিভিন্ন সমস্যায় ভুগছেন, আল্লাহ তাদের সমস্যাগুলো সমাধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদের এই সময়টুকু বরকতপূর্ণ করে দিন। যে সময়টুকু দিয়েছি এই সময়টুকুতে বারাকা দান করুন। যা কাজ রেখে সময় দিয়েছি সেই কাজে আল্লাহ অনেক বরকত দিয়ে বেশি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মধ্যে, রহমতের ছায়াতলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।